ওরিয়েন্টেশনে সবাইকে আমন্ত্রণ জানাই। আমি মোহাম্মদ সাবিউল ইসলাম রাশেদ, নিউ ইয়র্ক থেকে বলছি। এখানে নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে এখানে একটা সফটওয়্যার কোম্পানিতে আমি জয়েন করেছি। তারপরে আপনাদের সাথে আছি আর কি। আজকে আমরা গল্প করব সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ার নিয়ে, এবং সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ারে এআই নিয়েও কিছু কথা বলবো, এবং হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং ক্যারিয়ার এর ফিউচারটা নিয়ে গল্প করব, এবং এই এই সফটওয়্যার টেস্টিং এর স্যালারি কেমন, কেন আপনি এই ক্যারিয়ারটাকে চুজ করবেন, এবং আমরা আইটি ট্রেনিং বিডির এই কোর্সে ফুল স্ট্যাক এসকিউএ ম্যানুয়াল এবং অটোমেশন উইথ এআই দিয়ে কি কি শিখবো। আমরা নতুন যে ব্যাচ 35 ব্যাচে যে এআই ইনক্লুড করেছি, এটার মানে এক্সপ্লেনেশন। তারপরে ধরেন আমরা এটা নিয়ে একটা গল্প শুনবো। আমাদের মাঝে একজন উপস্থিত আছে, ফাতেমা। সে নতুন জব পেয়েছে, ফাতেমা সোনিয়া। তার কাছ থেকে আমরা শুনবো যে বর্তমান জবের ইন্টারভিউ কোশ্চেন গুলো কেমন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে সিভিটা কেমন হওয়া উচিত, এগুলো। অ্যান্ড ওকে, সো আমাদের আজকের সেশনের সময় হচ্ছে 1 ঘন্টা। ইনশাল্লাহ আমরা ঠিক 11টা সরি 10টা 40-এ আমাদের সেশনটা শেষ হয়ে যাবে আশা করি। তারপরে আপনাদের এর মাঝে আমরা কিছু কোয়েশ্চেন সেশন রাখবো, এবং আপনাদেরকে সুযোগ দেওয়া হবে কোয়েশ্চেন সেশনে। সো প্রথমে আমি একটু পরিচয় পর্বে চলে যাচ্ছি। সো আমি খুবই স্বল্প সময় ধরে আমি আপনাদের পরিচয় পর্বটি নিতে চাচ্ছি। তারপরে সবার সাথে পরিচয় হওয়ার পরেই আমরা আমাদের মূল পর্বটা শুরু করব, ঠিক আছে। সো প্রথমেই যিনি পরিচয় পর্বে আপনারা একটু আমাকে হেল্প করবেন, আমি নাম বলবো আপনাদের, আপনারা আপনাদের পরিচয়টা বলবেন, জাস্ট এতটুকুই, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছেন আর, ঠিক আছে। সো প্রথমেই হচ্ছে ইশরাত জাহান, আপনি যদি আপনার সম্পর্কে একটু বলেন। তারপরে আবরার ফায়াজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এআইবি তে আছি বর্তমানে, লাস্ট সেমিস্টার। নাইস, থ্যাংক ইউ। বাসা কোথায় ভাইয়া? ভাইয়া আমার বাসা হচ্ছে খিলগাঁও, ঢাকাতে। খিলগাঁও। ভাইয়া আর কি কিউএ তে ইন্টারেস্ট আছে না? মানে কেন আপনার এই দিকে আসার প্রতি ইন্টারেস্ট? আমি ইউনিভার্সিটিতে মেজর হিসেবে এটা নিছি, তো পাশাপাশি আমার একটু কোডিং এ একটু ভীতি কাজ করে, মানে আমি গভীরে আর কি যাইতে পারি না কোডিং এর। কোডিংটা তো অনেক বড় জিনিস, এটাই আর কি। মানে এটা উইক, হ্যাঁ এটা একটু উইক আছে, তো ভাবতেছি যে এটা পাশাপাশি এটা করতে পারি। আমরা বলি যে অনেক মানুষের ইলিশ মাছ খেতে ভালো লাগে, আবার অনেকের লাগে না, তাই না? জি। তো ইলিশ মাছ কিন্তু মাছের রাজা বলা হয়, তারপরে কিন্তু অনেকেই খেতে ভালো লাগে না, তাদের ইলিশের গন্ধটা ভালো লাগে না, না লাগতেই পারে, তাই না? এটা তো খারাপ কিছু না, তাই কি না? তো আমাদের কোডিং এর ডিপটা ভালো লাগে না, দ্যাটস ইট। পারি না বা আমরা উইক এটা বলবো না, ঠিক আছে। ইন্টারভিউটা আপনি রিপ্রেজেন্ট কিভাবে করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া? জি জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আবরার ভাইয়ার কাছে শুনলাম, এরপরে আমরা একটু আমির এইচ আপনার সম্পর্কে একটু শুনবো। আচ্ছা, এরপরে হচ্ছে দীপঙ্কর বড়ুয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ফাতেমা সোনিয়া। ফাতেমা সোনিয়া হচ্ছে আমাদের গেস্ট আজকে। উনি আপনাদেরকে বলবে যে সে রিসেন্ট যে জব পেয়েছে বিডি জবসে, সে তার গল্পটা বলবে। হ্যাঁ, আচ্ছা, ইমরান আলী। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কম্পিউটারে ডিপ্লোমা করছি ঢাকা পলিটেকনিক থেকে। এখন ইউএ ইঞ্জিনিয়ার হিসেবে একটা সফটওয়্যার ফার্মে আছি, রিমোট জব করতে ইউএস। ও, আপনি রিমোট জব করতেছেন, নাইস নাইস। আপনি কি ম্যানুয়াল দিকে আছেন নাকি অটোমেশন দিকে আছেন? আমি ম্যানুয়ালে আছি, আচ্ছা, অটোমেশন ছুঁয়েও দেখিনি। কোনো সমস্যা না, আমরা ছুঁয়ে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমাদের এই কোর্সে আমরা অটোমেশনটা 0 থেকে একবারে ছুঁয়ে, কি এখন তো কোড করা লাগে না, আমরা এই ব্যাচে আপনাদেরকে সব ইন্ট্রোডিউস করব যে কোডিং আপনার কোডটা এআই করে দিবে।
কিন্তু আপনাকে এআই কে ডাইরেকশন দেওয়ার মতন ক্যাপাসিটি অর্জন করতে হবে। হ্যাঁ, ওইটাই আপনারা এখানে শিখবেন 35 কোর্সে। ঠিক আছে? ভাইয়া বলতাম হুম। সেটা হচ্ছে এআই বলতে আমরা কি চ্যাট জিপিটিতেই কি কভার করতে পারবো, না আমাদের প্রি হ্যাঁ, ইঞ্জিনের আলাদা কোনো টুলস আছে এআই আলাদা এর? টুলস আছে ভাইয়া, এআই এর কিছু প্লাগইন আছে। হ্যাঁ, জি 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 চ্যাট ভাইয়া। জিপিটি সবাই ইউজ করতে পারেন আশা করি ইনশাল্লাহ। তারপরেও ধরেন এআই এর কিছু আলাদা প্লাগইন আছে। ঠিক আছে? ওগুলো আমরা কোর্সের মধ্যে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে আছে উম, ইমরান আলীর পরে আছে জুনায়েদ বিন শরীফ। আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে পরিচয় হওয়ার পরে আমরা পরবর্তীতে চলে যাব। হ্যাঁ, তারপরে আহ, কবি আহ, দেব, কবি দেব। আপনারা আনমিউট করে কথা জাস্ট পরিচয়টা দিলেই হবে। মাহমুদুল ইসলাম আছেন? মাহমুদুল ইসলাম, আচ্ছা। মালিহা সুলতানা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মালিহা সুলতানা। আমি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, চট্টগ্রাম থেকে। কোন ইউনিভার্সিটি? পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোর্ট সিটি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি থাকেন চট্টগ্রামে, রাইট? ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আলিফ হোসেন, এমডি আলিফ হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি মানে এই রিসেন্ট আপনার এক সপ্তাহ হবে করেছি আর কি গ্রাজুয়েশন। আর হচ্ছে আমি এর আগে রিয়েক্ট নিয়ে কাজ করতাম মানে ফ্রন্ট এন্ড, কিন্তু ওইখানে আপনার কোডিং করতে গেলে যে কমপ্লেক্সিটিটা ওইটা আমার কাছে কেন যেন বেশি পরিমাণে আহ, বেশি মানে হ্যাঁ, লাগে। এক্সাজারেট লাগে আর কি। তো ভালো মানে লাগে। আমি হ্যাঁ, চিন্তা ভালো করলাম লাগে। কি করা যায়? প্রোগ্রামিং এ মানে সিএসসি থাকা অবস্থায় আমরা কোডিং না করেও বা দেখা যাচ্ছে অনেকগুলো সেক্টর আছে হয়তো বাংলাদেশে এরকম ভাবে অ্যাভেলেবিলিটি নেই, কিন্তু এটা ছাড়া আর কি কি করা যায়। পরে দেখলাম যে এসকিউ এটা কিছুটা কোডিং হয়তো কম করা লাগে, কম কিন্তু করা যায়, হ্যাঁ হ্যাঁ। সিএসসি ফিল্ডে আর কি এটা একটা জব। তো এই রাইট। জন্য আর কি এটা একটা ইন্টারেস্ট আসছে, তো একটু ট্রাই করার জন্য আর কি। আমরা আজকে দেখাবো ভাই আপনাকে, হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসে, যে শুধু ম্যানুয়াল টেস্টিং আপনি করেও কিন্তু জব পেতে পারেন। ঠিক আছে? আর কোডিং করতে গেলে কোডিংটা, যে কোডিং এর পার্টটা আছে সেই ফ্রেমওয়ার্ক, সেলেনিয়াম ফ্রেমওয়ার্ক বলে এটাকে, এটাকে আমরা কিভাবে, হ্যাঁ, এআই দিয়ে করে ফেলতে পারবো। আপনাকে কোডিং করা লাগবে না, খালি বোঝা লাগবে এবং কমান্ড দেওয়ার মতন ক্যাপাসিটি থাকা লাগবে। ঠিক আছে ভাইয়া, আলিফ ভাই? ওকে। ওকে, থ্যাংক ইউ। সো জুয়েল ভাই, কি অবস্থা? তারপরে মঞ্জুর আলম। আমরা একটু মানে অল্প সময়ের মধ্যে পরিচয় পর্ব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মঞ্জুর আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আলহামদুলিল্লাহ। আহ, আসলে এখানে দেখতেছি ম্যাক্সিমাম সব ইঞ্জিনিয়ার। আমি, আমার নাম মঞ্জুর রহমান, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করছি, আর একটা গার্মেন্টসে আছি কোয়ালিটিতে। আচ্ছা এখন আচ্ছা যাদেরকে আচ্ছা, দেখতেছি এখন ওদের সাথে তো আমি কিছুই না। ওটা কোনো সমস্যা না, আপনি আমাদের জিনিসটা শুনুন, শিখুন। হ্যাঁ, যে শিখে সেই হিরো। ঠিক আছে? তো শিখতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপরে আছেন যে পারবো কিনা সেটাও কথা। আমরা চেষ্টা করি, হ্যাঁ ইনশাল্লাহ। পরেরটা পারবো কিনা না পারবো সেটা পরে, তাকে চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসে আমরা ইনশাল্লাহ। শুনবো, জানবো যে কেমন সেক্টর জব, কেমন স্যালারি, কেমন ফিউচার, কেমন। খুবই অল্প সময় আমাদের হাতে আছে, আর 5 মিনিটের মধ্যে আমরা পরিচয় ওটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সো মুসলিমিন, মুসলিমিন কে আছেন? থ্যাংক ইউ মঞ্জুর ভাই। মুসলিমিন আছেন? আচ্ছা, তারপরে নাজমুল করিম। নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মুসলিমিন ভাই বলেন। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, আমি মুসলিমিন। ডিপ্লোমা শেষ করছি 2023-এ, এখনো বিএসসি তে অ্যাডমিশন নাই। আপাতত একটা আইএসপি তে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো নতুন কিছু জানার জন্য আর কি জয়েন করা। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ মুসলিমিন ভাই। নাজমুল করিম ভাই, আপনার সম্পর্কে একটু বলেন। আচ্ছা,
হ্যাঁ, সেশন স্টার্ট হয়েছে, আপনি আপনার সম্পর্কে বলেন। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে নুসিন নোয়ার। নুসিন, আপনি আপনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি নসীন নাওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসি ডিপার্টমেন্টে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি, রাজশাহীতেই থাকি। ওকে, থ্যাংক ইউ। সজীব সজীব ভাই, প্লিজ আপনি আপনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি সজীব হুম, আহমেদ তালুকদার। আমি পড়াশোনা করছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ। হুম, এরপর একটা দীর্ঘ সময় আর কি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে একটা অডিট ফার্মে জব করতাম। রিসেন্টলি very জবটা ছেড়ে দিয়েছি। হুম। আর যেহেতু দীর্ঘদিন যাবত মানে প্রোগ্রামিং এর উপরে চর্চা নাই, তাই ফ্রেন্ডদের সাথে চিন্তা করে এসকিউএল কোর্সটা করতে চাচ্ছি। নাইস, ভেরি নাইস। আপনি কি ভর্তি হয়ে গেছেন অলরেডি না? না, ভর্তি হয়নি, হবো আর কি। এর আচ্ছা, আগে একবার কি বলে 20তম বেসে খুব সম্ভবত আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই যে জবে ঢোকার কারণে আর করা হয়নি। fine. আচ্ছা, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এস এম সজীবপুরে এস এম সাদিক ভাই আছেন? হ্যাঁ, জি জি। আসসালামু হুম, আলাইকুম জি জি, আসসালাম। ভাই, আমি কম্পিউটার সায়েন্স, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি আইউএটি থেকে। এখন এখন হচ্ছে আহ, বাংলাদেশ বিমানে আছি কার্গো অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমি চাই যে আমার সেক্টরে আর কি মানে একটা সাইট স্কিল, হ্যাঁ, জব করতে, এই জন্য। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, আজকে আমরা এসকিউএল ক্যারিয়ার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারেকুজ্জামান, থ্যাংক ইউ ভাইয়া। শিহাব ভাই আছেন? আমরা আর 2 মিনিটের মধ্যে শুরু করে দেবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারিক ভাইয়া বলেন আপনার সম্পর্কে একটু শুনি। ভাইয়া আমি শিহাব, উত্তরা ইউনিভার্সিটিতে এখন থার্ড ইয়ার এসেছি। নাইস, দ্যাটস নাইস। আচ্ছা, তারপর তাসনিম তামান্না আপু, আপনার সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমি আসসালাম আপু। সিএসসি কমপ্লিট করেছি হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি থেকে। এখন একটা সফটওয়্যার ফার্মে এসকিউ হিসেবে কাজ করছি। তো মেইনলি আমার হচ্ছে ম্যানুয়াল টেস্টিং নিয়ে কাজ করা হয়, তো অটোমেশনের উপর ইন্টারেস্ট, দ্যাটস ওয়াই এখানে জয়েন করা। হ্যাঁ, কারণ কি আপনাদের স্যালারি যদি বাড়াতে চান, আপনার অটোমেশন হলে আপনার স্যালারি দ্বিগুণ হয়ে যাবে বা আরো বেড়ে যাবে। সো এখন এআই এর যুগে অটোমেশনটা খুবই ইজি হয়ে গেছে, কোডিং করে যায়। আমি আজকে দেখিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ, হাতে কলমে যে কিভাবে আসলে এআই কোডিং করিয়ে দেয় সবকিছু। হ্যাঁ, সো আপনাকে জাস্ট বুঝতে হয়, আমাদের পুরো কোর্সে আপনাদেরকে এটা দেখানো হবে ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ, আপনার পরিচয় পেলাম। আমরা নতুন কিছু মানুষ এসছেন যাদের সাথে আমরা পরিচয় হইনি, আপনারা চাইলে তারা আপনাদের পরিচয় দিতে পারেন, যেন আবরার, ফায়াজ, তারপরে আর কেউ যদি নতুন এসে থাকেন তারা তাদের পরিচয়টা দিতে পারেন আমাদের সাথে। হ্যাঁ, আমরা পরিচয় পর্বটা এখানেই শেষ করতে চাচ্ছি। যদি কেউ নতুন, যেমন নাহাম নতুন জয়েন করছেন, নাহাম আপনি যদি চাইলে আপনার সম্পর্কে একটু বলতে পারেন, আপনার নাম, আপনি কোন ইউনিভার্সিটি? আমার নাম হচ্ছে নাহাম, ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ফরাদ ভাই বলেন। জি, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আমি ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং সাথে সাথে .NET এর উপর একটা কোর্স করেছি আইডিবি থেকে। এই অবস্থায় আছি আর কি। এখনো ASP.NET এর একটা কোর্স করেছি। আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। আপনি যে নন পারমিটেড কোর্স করছেন, এটা খুবই সাহসের ব্যাপার। আমরা আজকে দেখব এসকিউ এর স্যালারি কেমন, ফিউচার কেমন। হ্যাঁ, ফরহাদ ভাই, ঠিক আছে? এবং এটা কতটুকু ভাই, হ্যাঁ। নাহাম ভাইকে শেষ দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করি, কারণ পরিচয় পর্ব আর সময় নেই। হ্যাঁ, ঠিক আছে, আর 1 মিনিটের মধ্যে শেষ করবো। নাহাম ভাই, আপনার যদি সম্পর্কে বলেন। আমার নাম হচ্ছে নাহাম, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, লাস্ট ইয়ারে। ওকে, দ্যাটস গ্রেট, নাইস। তো আমরা পরিচয় পর্বে এই পর্যন্তই। আমরা আশা করি সামনে আরো জানবো, শুনবো আপনাদের সম্পর্কে। তো আমি একটু আমাদের স্ক্রিনটা শেয়ার করি। তার আগে একটু বলে নিই, আপনারা এসকিউ সম্পর্কে কার কি ধারণা? আচ্ছা, আজকের প্রোগ্রামটা পুরোটাই আমরা চেষ্টা করবো প্র্যাকটিক্যাল, হাতে কলমে কিছু দেখানোর। হ্যাঁ, কোনো স্লাইডের গদবাঁধা ওরিয়েন্টেশনের মতন করে না। ওকে, এবং যে তথ্য বা উপাত্ত দিব সেগুলো সবকিছুই কিন্তু আপনাদেরকে দিব হচ্ছে মানে লাইভ এর মাধ্যমে। যেমন ধরুন, আপনাদেরকে এখন আমি বললাম যে আচ্ছা, যেমন আপনাদেরকে এখন বললাম যে আপনারা হচ্ছে এসকিউ এর সম্পর্কে আমরা এখন জানবো, এসকিউ এর ফিউচারটা কেমন। হ্যাঁ,
তো আমরা স্যালারিটা কেমন এটা আমরা লাইভে দেখবো, স্যালারিটা কেমন। তার আগে একটু জেনে নিই এসকে বলতে আপনারা কি বোঝেন বা কি মনে করেন, তার কোনো আইডিয়া আছে? তাসলিম আপু বা আলিফ ভাই? হুম, আমি যতটুকু মনে করি এটা আচ্ছা আচ্ছা বলুন। বলেন ভাই। বলেন সরাসরি। হুম হুম আমি যতটুকু জানি সফটওয়্যার টেস্টিং, যেমন ধরেন সফটওয়্যারে কোনো ভুল ত্রুটি থাকে কিনা, বাগ আছে কিনা, এগুলা খুঁজে বের করা ইত্যাদি আর কি। নাইস, থ্যাংক ইউ। আর আমি যতটুকু মনে করি যে কোনো একটা সফটওয়্যারকে সেটা প্রোডাকশন লেভেলে রিলিজ করার পূর্বে সেটার মধ্যে কোনো বাগ আছে কিনা এবং সেটাকে ডিবাগ করা বা হচ্ছে সেটা টেস্ট করা যে কোন, এবং সেটা কি কোনো একটা নির্দিষ্ট লাইফ সাইকেলের থ্রু থেকে আসছে কিনা বা এইটা প্রসেসটাই পুরোপুরি চেকিংটা করাই হচ্ছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই আপনার কোয়ালিটি অ্যাসিওর করা আর কি। থ্যাংক ইউ, নাইস। আর কেউ আছেন? ওকে, আমি বলি। ধরেন একটা ক্লায়েন্ট আপনার কাছে চাইলো যে আপনার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আপনার ছবি দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হয়নি আর কি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলাই। নাইস, আশা করি এখন দেখতে পাবেন। আচ্ছা, ধরেন আপনার কাছে একটা কোম্পানি আপনাকে একটা বললো, এই ধরেন অথবা এই কোম্পানি বললো যে তুমি ভাই আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও। যে ওয়েবসাইট একটা কি থাকবে, রেজিস্টার থাকবে পেজ, ফোন নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন ফর্মের ইমেল থাকবে, জেন্ডার থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড থাকবে এবং এটা ক্যাপচা থাকবে। ঠিক আছে? এবং এইখানে কালারটা আছে না, এই কালারটা স্কাই থেকে যখন তুমি হোভার করবা তখন এটা কি রেড হবে। এটা কি কাস্টমার চাইলো। এখন আপনি যদি স্কাই কালার থেকে হোভার করে যদি গ্রিন হয় তাহলে কি আপনার মানে অ্যাক্টিভিটিসে কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্য হবে না, কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্টটা ফলো করা হবে না, তাই না? কাস্টমার কি এরকম নিবে? বলেন, আমাকে একটু সাপোর্ট করেন আপনারা। হ্যাঁ, সব কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে যে তুমি কি করবা, তুমি ডেভেলপারের যে কাজগুলো আছে সেগুলো তো তুমি অবশ্যই বাগ বা কোথাও ভুল আছে কিনা, যেমন দেখেন ছোট্ট একটা ভুল আপনাদের সামনেই ধরাই দিই। এখানে কি আছে, ফোন আছে, ফোন হয় না, ফোন নাম্বার হয়। কারণ ক্লায়েন্ট চাইলো যে ফোন নাম্বার থাকতে হবে, এখানে সে ভুল করে ফোন দিয়ে রাখছে, তাহলে হবে। আবার দেখেন ক্লায়েন্ট চেয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের প্রথম অক্ষর কি হবে, এই ক্যাপিটাল হবে, দেখেন এই ক্যাপিটাল দিছে, তাই না? লাস্ট নেমের প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল হবে, যেমন নেমের ফার্স্ট আর ক্যাপিটাল ছিল, কিন্তু এখানে কি ক্যাপিটাল দিয়েছে? বলেন তো সবাই। না, তাহলে এটা একটা ভুল না? এই ভুলটা ভুল ধরাবে কে? আপনি ধরাবেন, তাই না? আপনার কাজ, রাইট? তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু জেন্ডার মেল ফিমেলের সাথে আরেকটা জেন্ডার থাকে, তাই না? সেও কিন্তু কাস্টমার হতে পারে, তো সেখানে তো কিন্তু দিতে হবে যে কমন জেন্ডার, রাইট, বা আদার্স, রাইট? সো এই যে ধরেন সফটওয়্যারের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যারটা ঠিক মতন কোয়ালিটিটা সফটওয়্যার যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি অ্যাসিওর হয়েছে কিনা সেটা দেখানোর জন্য যে কোয়ালিটি যে ইঞ্জিনিয়ার থাকে বা যে স্টাডি থাকে সেটাকে বলা হয় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সো এটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারের কাজ। আরো বিস্তারিত হবে, অনেকভাবে বলা যায়, কিন্তু যদি শর্টকাটে বলি যে একজন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারদের কাজ কি, তার মেন কাজ হচ্ছে সে কোয়ালিটিকে অ্যাসিওর করবে অ্যাকর্ডিং টু কাস্টমারের রিকোয়ারমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং যে আমি যে জব করব, হ্যাঁ, আজ থেকে 5 বছর পরে বা 10 বছর পরে যে আপনার এআই এর যুগ, এটা কি থাকবে কিনা, বা এটার জব, যেমন .NET, একটা ভাই .NET-এ কোর্স করছে, হ্যাঁ, আরেকজন PHP-তে কোর্স করছে। সো আমি .NET-এর ক্যারিয়ার বাদ দিয়ে কেন বা অন্য জায়গায় ক্যারিয়ার বাদ দিয়ে কেন আমি SQL এর ক্যারিয়ারটা চুজ করব? এটার কারণ কি? আচ্ছা, চলেন ধরে নিই আমরা SQL তে জব এর নাম্বারটা কেমন আসে আমরা একটু গুগল থেকে দেখে নিই। হ্যাঁ, SQL জব ইন বিডি। সো SQL জব ইন বিডি লিখে দেখেন, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
আপনার কি জি আমার ভাইয়া দেখেন কতগুলো দেখতে জব, হ্যাঁ দেখতে পাচ্ছি। ইনস্ট্যান্টলি কতগুলো জব আছে, তাই না? হুম, দেখতে হ্যাঁ পাচ্ছেন? মানে এখনই কতগুলো দেখতে জব, পাচ্ছি। আমার ফ্রেশারদের জবও আছে, এসকিউ ইন্টার্ন, হ্যাঁ এসকিউ ইন্টার্ন। আবার দেখেন আপনি যদি বলেন যে ভাই এসব জবের নাকি স্যালারি ভালো থাকে না, তাই না? তো চলুন দেখি এসকিউ জব স্যালারি বাংলাদেশ দিলে কেমন আসে। আমরা থামেন। হ্যাঁ এই যে নিচে দেখাচ্ছে তো। ইউএস এরিয়া দেখাচ্ছে, আমি একটু বাংলাদেশে দেখাচ্ছিলাম। আমার তো ইউএস এর জন্য থাকতেছে, তো আমি চাচ্ছি বাংলাদেশের জন্য দেখাও। তো এটা সামহাও এখন আসতেছে না, বিকজ নিউ ইয়র্ক জোন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আপনাদের কেউ একজন গুগলে সার্চ দিতে পারবেন যে এসকিউ এর জব স্যালারি ইন বাংলাদেশ? দেখেন তো কত স্যালারি আসে। 20 যে থেকে কেউ একজন, 50,000 পার মান্থ। তাহলে 20 থেকে 50,000 পার মান্থ, এটা অ্যাভারেজ স্যালারি দেখাচ্ছে, তাই না? জি জি। আমার লোকেশনের কারণে এটা আমার ইউএস এরটা দেখা যাচ্ছে, এটা মানে এক্স্যাক্টলি আসতেছে না সামহাউ। তো তাহলে এই যে এটা দিয়ে যদি সার্চ দেন এসকিউ এর জব স্যালারি ইন ঢাকা, তাহলে আপনারা 20 থেকে 50,000 টাকা আসতেছে কিন্তু, হ্যাঁ এটা আপনারাই বললেন। তো দেখেন আপনাদের, যদি আমি এইভাবে চিন্তা করি যে এসকিউ এর যে জব মার্কেটটা আছে, আচ্ছা আমরা যদি এইভাবে চিন্তা করি যে এসকিউ এর যে জব মার্কেটটা আছে, যদি ধরেন আপনি ডটনেট একটা ব্যাংকিং সেক্টরে যদি ধরি, ধরেন ব্যাংকিং একটা ব্যাংকে প্রত্যেকটা ব্যাংক কিন্তু ওয়েবসাইট আছে, তাই না? এমন কোনো ব্যাংক আছে যার ওয়েবসাইট নাই? নাই কিন্তু। সবগুলোরই আচ্ছা, আছে। হ্যাঁ, তো কোনো ওয়েবসাইট কিন্তু দেখা যাচ্ছে পিএইচপি তে তৈরি করা, আবার কোনো ওয়েবসাইট ডটনেটে, আবার কোনো ওয়েবসাইট জাভাতে, তাই না? সবগুলো ওয়েবসাইটই কিন্তু কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে তৈরি করা। এখন দেখেন যে ওয়েবসাইটটা জাভাতে তৈরি করা, সেখানে কি ডটনেট ডেভেলপারকে নিবে? ফরাদ ভাই আপনাকে নিবে? না ভাই নিবে না। আচ্ছা, কিন্তু সাদেক ভাই কিন্তু বা আলিফ ভাই কিন্তু কি এসকিউ এ ইঞ্জিনিয়ার। এখন যে কোম্পানিটা যে ওয়েবসাইটটা ধরেন 300টা যদি ব্যাংক থাকে, 300টা ব্যাংকে যদি 50টা যদি ব্যাংকের ওয়েবসাইট ডটনেটে হয়, তাহলে কিন্তু বা আরো 50টা যদি ধরেন পিএইচপি তে হয় কিংবা আরো কিছুতে হয়, সেখানেও কিন্তু অবশ্যই একজন এসকিউ ইঞ্জিনিয়ারকে নিবে, তাই না? জি রাইট। তাহলে কি একটা এসকিউ ইঞ্জিনিয়ার কিন্তু 300টা ব্যাংকে কিন্তু জবের সুযোগ আছে। কিন্তু আপনি যদি ডট বা পাইথন ডেভেলপার দেখেন, যদি পাইথন ডেভেলপারের যদি জবের সুযোগ দেখেন, কিন্তু সব কোম্পানির কিন্তু সব ব্যাংকে কিন্তু পাইথন ডেভেলপারের সুযোগ নেই। শুধুমাত্র যেখানে পাইথন ডেভেলপার নিয়ে ডেভেলপিং পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা হচ্ছে, শুধু সেখানেই কি সুযোগ আছে, তাই কি না? ক্লিয়ার সবাই? এরপরে দেখেন কিছু মোবাইল অ্যাপস কোম্পানি দেখেন, যেমন বিকাশ, ইউক্যাশ, সহজ, তারপরে পাঠাও, হ্যাঁ, তারপরে ধরেন মাই জিপি অ্যাপস, রবি অ্যাপস, তারপরে নগদ, বাকি, এই সকল ইয়াগুলা কি বলে মোবাইল অ্যাপস গুলা, এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড হয় আবার আইওএস হয়। কোনো শুধু অ্যান্ড্রয়েডই হয়, হ্যাঁ। যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে সেখানে কি আইওএস ডেভেলপারদের জব হবে? না। তাই না? তো কিন্তু সব জায়গাতে কিন্তু সফটওয়্যার টেস্টারের জব হবে, তাই না? হ্যাঁ সেটাই। এখন বুঝতে পারছেন যে কি শুধু বাংলাদেশে না, সব জায়গাতেই সফটওয়্যার টেস্টারের কতগুলো জবের সেক্টর। হুম, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে স্যালারি গুলো, আপনারা নিজেরা একটু গুগলে সার্চ করে দেখেন না। তাহলে কি হচ্ছে
যে জবের স্যালারি গুলা, হ্যাঁ, যেমন ভালো তেমন কিন্তু জবের মানে ইয়াও ভালো, মানে সেক্টরও ভালো। এখন আচ্ছা, আমি হ্যাঁ স্যার, সম্ভবত জি হ্যালো স্যার, জি জি স্যার বলেন। আমি গত কিছুদিন আগে একটা জব ফেয়ারে গেছিলাম। ওইখানে হুম দেখলাম আমেরিকান একটা কোম্পানির আউটসোর্সিং এর কাজ করে এই সফটওয়্যার টেস্টিং আর কি। ওখান থেকে আসলে মূলত আমি পাইছি, ধারণা পাইছি একটু সফটওয়্যার টেস্টিং এরটা। হুম তো এই যে দেখেন আমার চলে আসছে এখন এতক্ষণ পরে। জি বলেন ভাইয়া। ওখানে স্যালারি ছিল 70,000, 70 থেকে 85,000 টাকা স্যালারি ছিল বাংলাদেশ টাকায়, রাইট। হ্যাঁ। এখন এই 70 থেকে 75 বা 85,000 টাকা স্যালারি জব আপনাকে কেন দিবে ভাই? এই যে 27 থেকে 55,000 টাকা দেখেন এখানে গুগল বলতেছে, আমি এটাকে আমি বানিয়ে দিতেছি বা স্লাইডে লিখে রাখছি এই জিনিসগুলা। আমি যদি স্লাইড আপনাদের শেয়ার করতাম না তাহলে বলতে অবশ্যই না। পারতেন যে স্লাইড থেকে দেখাচ্ছে, বাট এগুলো কিন্তু গুগল থেকে নেওয়া, লাইভ স্ট্রিম নেওয়া, রাইট? সো এখানে কিন্তু কোনো প্রকারের ইয়া নাই। সো আমাদের এখন আপনাদের প্রশ্ন হলো যে ভাই এত ভালো স্যালারি জব পেতে বা কি টাইপের কিভাবে প্রিপারেশন নিতে হয়, তাই না? একটা প্রশ্ন আসতে পারে না আপনাদের? জি জি অবশ্যই। বা কি টাইপের কোশ্চেন করে? তো এই প্রশ্নের অ্যান্সার কে দিতে পারবে? যে রিসেন্টলি জব পাইছে সেই তো দিতে পারবে, তাই না? তা আমাদের আইটি ট্রেনিং বিডি 32 ব্যাচের মানে রিসেন্ট ব্যাচের, হ্যাঁ, ফাতেমা সোনিয়া রিসেন্টলি জব পাইছেন, হ্যাঁ। তো তার কাছ থেকে আমরা গল্পটা শুনি, হ্যাঁ, যে সে কিভাবে জব পেল। ঠিক আছে, আচ্ছা সোনিয়া আপনি কি আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে না আপু, কিন্তু কথা শোনা যাচ্ছে। আহ ভাইয়া একটা মিনিট। আচ্ছা শেয়ার। আমরা না সাকসেসফুল মানুষকে দেখলে ইন্সপায়ার হই যে না এই মানুষটা যদি পাই তাহলে আমরা কেন পাবো না, রাইট? হুম। সো সাকসেসফুল মানুষের গল্প জি শুনলে কিন্তু আমরা ইন্সপায়ার হই যে এই মানুষটা আসলে এইভাবে প্রিপারেশন নিয়েছেন, হ্যাঁ, যে সে কিভাবে সিবি বানিয়েছে বা ইন্টারভিউতে সে কিভাবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ প্রশ্নটা করেছে। আজকে আপনাদেরকে একটা গল্প বলে দিই, হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনারা এখানে যতজন আছেন বিশ্বাস করেন সবাই একটা কোশ্চেন কমন পাবেন, সেটা হচ্ছে কি টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তাই না? বলেন তো। হুম। তাসমিন হ্যাঁ, তাসমিন এটা ইসলাম আপু। কোম্পানিগুলোতে হুম। সবাই সবাই কিন্তু এখন আপনারা কিভাবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ বলবেন এটাও একটু শিখা দরকার, হ্যাঁ। যেমন ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি আপনার সম্পর্কে বলেন, আপনি ধরুন আপনি ডেভেলপিং কাজ করেছেন এর আগে, আপনি বললেন যে হ্যাঁ আমি ইউনিভার্সিটি থাকা অবস্থাতে একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি, সেখানে আমি জ্যাঙ্গো ইউজ করেছি, পাইথন ইউজ করেছি, এরকম কিছু বললেন। কিন্তু আসলে কি ওই আপনি পাইথন জ্যাঙ্গো বা সফটওয়্যার ডেভেলপার এই পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন? না, আপনি অ্যাপ্লাই করেছেন সফটওয়্যার কিউ এর জন্য, রাইট? বা এসকিউ এর জন্য, তাই না? সো আপনাকে কি নিয়ে বলতে হবে? এসকিউ এ নিয়ে বলতে হবে। আপনার সিভিতে কি থাকা উচিত? এসকিউ এর কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং এর স্কিল গুলো থাকা উচিত এবং আপনার সেই রিলেটেড প্রজেক্ট থাকা উচিত। তাহলে আপনার টেল মি অ্যাবাউট ইয়োরসেলফটা কিভাবে হওয়া উচিত? এরকম হওয়া উচিত যে ভাইয়া বা আপু বা বাংলাতেই বলেন, আপনি সুন্দর করে আগে গুছিয়ে বাংলাতে বলুন পরে ইংলিশে বলুন যে হ্যাঁ আমি অনার্স বা মাস্টার্স অনার্স করেছি হচ্ছে ধরুন আপনি ডেফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট বা এনএসইউ স্টুডেন্ট, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। তো সেখানে থাকতে থাকতে আমার লাস্ট ইয়ার একটা সাবজেক্ট ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেখানে সফটওয়্যার কিউ এর একটা টার্ম ছিল। হুম। তো সেখানে সফটওয়্যার টেস্টিং করতে দেওয়া হয়েছিল। তো আমার কাছে এই ভুল ধরাটা খুব খুব যেন মজার লাগতেছে এবং এটা করতে করতে আমার খুব প্যাশন কাজ করে। সেই থেকে আমার ভালো লাগা থেকে ভালোবাসা এবং এই ভালোবাসা থেকে আমার কাজ শুরু। এই কাজ শুরু করতে গিয়ে আমি বিভিন্ন স্কিল অর্জনের জন্য চেষ্টা করেছি, একা ইউটিউব থেকে চেষ্টা করেছি, চ্যাটজিপিটি থেকে চেষ্টা করেছি। কিন্তু আইটি ট্রেনিং বিডি একটা আমাদেরকে সুন্দর গাইডলাইন দিয়েছে। এখানে যেমন ম্যানুয়াল টেস্টিং এর টেস্ট কেস রাইটিং, মাইন্ড ম্যাপ, তারপর বাগ রিপোর্টিং, টেস্ট রিপোর্টিং, তারপরে হচ্ছে প্রজেক্ট টেক্সট ম্যাট্রিক্স, তারপরে টেস্ট প্ল্যানিং, এই সকল প্রজেক্ট আমার করা আছে।
এছাড়াও আমার এপিআই টেস্টিং এর পোস্টম্যানদের প্রজেক্ট করা আছে এবং আমার লোড টেস্টিং বা পারফরমেন্স টেস্টিং যেটাই বলি না কেন সেটা আমার জেমিটার দিয়ে করা আছে। ঠিক আছে, তারপরে আমি ওয়েব অটোমেশন স্টেডিয়াম দিয়ে আমার পুরো একটা ফুল প্রজেক্ট আমার হ্যান্ডস অন করা আছে এবং এর সাথে সাথে আমি কিন্তু সাইপ্রেস দিয়েও প্রজেক্ট বা প্লেরাইট দিয়েও আমি প্রজেক্ট করেছি। সো এছাড়াও আমার মোবাইল অ্যাপ্লিকেশনের দক্ষতা রয়েছে, আমি অ্যাপিএম দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনের প্রজেক্ট আমার করা আছে, আপনারা যেটা আমার সিভিতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এছাড়াও আমার গিট এবং জেনকিন্স সিআইসিডি পাইপলাইনেও আমার দারুণ অভিজ্ঞতা আছে এবং এই কাজ আমার করতে ভালো লাগে এবং আমার এটা নিয়ে প্রজেক্ট করেছি। এর সাথে সাথে কিন্তু আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাজাইল জিরা, যেটা বলা হয় বাগ রিপোর্টিং টুলস বা টিকিট প্রজেক্ট ভার্সন, এই টাইপের টুলসও আমি কাজ করেছি জিরা দিয়ে কিভাবে ইস্যু ক্রিয়েট করতে হয়। আর আমি যেহেতু নতুন আমার কোনো অভিজ্ঞতা নেই, তো আমি মনে করি যে আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমি আমার যে সকল প্রজেক্ট গুলো করতে গিয়ে যে সকল প্র্যাকটিক্যাল আমি নলেজ গুলো আমার অর্জন হয়েছে এবং আই বিলিভ যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি আমার সেই এক্সপিরিয়েন্স গুলো এখানে কাজে লাগাবো এবং আমি বেস্ট একটা আউটপুট দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই একটা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ এর মাধ্যমে যদি আপনি এটা বলেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কে কি হয়ে গেল, তারা ধারণা পেয়ে গেল যে আসলেই ছেলেটা কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু সে সকল প্রজেক্ট গুলো করেছে এবং সকল প্রজেক্ট গুলো করার ফলে তার প্র্যাকটিক্যাল নলেজ আছে, রাইট? এরপরে আপনাকে ইন্টারভিউ পরবর্তী প্রশ্ন করবে, কিন্তু আপনি চাইলে এই লাস্টে একটা কথা বলতে পারেন। কি কথা? যে হ্যাঁ ভাই, আমি এতগুলো প্রজেক্ট করেছি কিন্তু আমার এপিআই টেস্টিং প্রজেক্ট করতে খুব মজা পেয়েছি। এখন বলেন তো ইন্টারভিউয়াররা আপনাকে নেক্সট কোশ্চেন কি নিয়ে করবে? এপিআই নিয়ে। রাইট, এটাকে বলা হয় মাইন্ড গেমিং। হ্যাঁ, সো আপনি আপনার পরবর্তী যেটা ভালো পারেন সেটা নিয়ে লাস্টে বলে দিবেন। তখন আপনি এপিআই টেস্টিং নিয়ে প্রজেক্ট করেছেন, বলবেন কিভাবে প্রজেক্ট করেছো তুমি বলো। আপনি বলবেন যে পোস্টম্যান দিয়ে আমি এভাবে প্রজেক্ট করেছি। ঠিক আছে, আমরা আপনাদেরকে প্রজেক্ট গুলো দেখাই দিব, প্রত্যেকটা টপিকের প্রজেক্ট আপনাকে হ্যান্ডস অন দেখানো হবে, ইনশাল্লাহ হাতে কলমে দেখানো হবে। এরপরে আপনাদেরকে এই প্রজেক্টের একটা করে সেরকম প্রজেক্ট আপনাদেরকে সবাইকে হোমওয়ার্ক দেওয়া হবে এবং প্রত্যেকটা হোমওয়ার্ক আপনাদেরকে দেখানোর পরে যখন আপনারা হোমওয়ার্কটা শেষ হয়ে যাবে এগুলো আপনাদের সিভিতে আপ করে রাখবেন। হ্যাঁ, সিভিতে আপ করলে কি হবে, আপনার যখন প্রজেক্ট দেবে একটা ছেলে, সেও ফ্রেশার আপনিও ফ্রেশার, হ্যাঁ, আপনার কোনো প্রজেক্ট নাই বা আপনার 2টা প্রজেক্ট আছে, আরেকজনের 10টা প্রজেক্ট আছে, আপনি বলেন তো কাকে ডাকবে ইন্টারভিউতে? আমার বেস্ট প্রজেক্ট আমাকেই ডাকবে। রাইট, ঠিক আছে। সো আপনারা এখন বুঝতে পারছেন চাকরি বাজারে অনেক আছে, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনার মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এর অটোমেশন টেস্টিং এর প্রজেক্ট আছে, আপনি কি এপিএম দিয়ে কেউ বলতে পারবেন আছে? কিন্তু আমি আপনাকে দেখাবো কতগুলো চাকরি আছে, যেমন মাইজিপির মোবাইল অ্যাপস আছে, বিকাশের মোবাইল অ্যাপস আছে, পাঠাও মোবাইল অ্যাপস আছে না? পাঠাও মোবাইল অ্যাপ ছাড়া চলতে পারবে? বিকাশ মোবাইল অ্যাপসে চলতে পারবে? বলেন তো। না না। কিন্তু আপনার কি অ্যাপিএম এর কোনো প্রজেক্ট আছে? নাই? তাহলে আপনাকে কেন নিবে? তাহলে কি করতে হবে বলুন তো? জব ঠিকই আছে মার্কেটে, স্যালারি অনেক ভালো। হ্যাঁ, বিকাশের মোটামুটি স্যালারি 40,000 প্লাস হয় স্টার্টিং এ। হ্যাঁ, কিন্তু আপনার কাছে প্রজেক্ট নেই সেখানে। এর জন্য আইটি ট্রেনিং ভিডিও আপনাদেরকে এগুলো শেখানো যেতে হেল্প করে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে প্রায় 550 জনেরও বেশি জব পাইছে মার্কেটে, আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে আমরা এই হেল্পটুকু করার জন্যই এই প্রচেষ্টা। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই কোর্সটা করে আপনি এই প্রজেক্ট গুলো করতে পারবেন এবং জবে হেল্প পাবেন। যেহেতু বড় একটা কমিউনিটি, 35টা ব্যাচ, যেটা বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টারে এতগুলো ব্যাচ নেই আল্লাহর রহমতে। সো এতগুলো বড় ভাই, যেমন ব্যাচ 2, 3 এর স্টুডেন্ট গুলো এখন কিউএ লিড হিসেবে চলে গেছে। যেমন যদি আমি এখন বলি ফাতেমা আপুকে, ফাতেমা আপু আছেন? ফাতেমা আপু, ফাতেমা সোনিয়া, আপনি যদি 4 বছর পর যদি আপনি কিউএ লিড হন, হ্যাঁ, আপনি যদি সেখানে দেখেন আইটি ট্রেনিং বিডিটি স্টুডেন্ট, হ্যাঁ, ও পরীক্ষাতে 10 নম্বর পেয়েছে আর অন্য একজন যাকে চিনেন না সে 10 নম্বর পেয়েছে, আপনি কাকে নেবেন? রাইট, বুঝতে পারছেন এবার যে একটা লিঙ্ক আপ কতটা ইম্পর্টেন্ট, কমিউনিটি কতটা ইম্পর্টেন্ট। এবং আপনি যদি কোনো আইটি ট্রেনিং স্টুডেন্টকে, মানে আগের যারা ছিল তাদেরকে আপনি বড় ভাইদেরকে বলেন যে ভাই আমার সিভিটা একটু রেফার করে দাও, হয়তো আপনাকে সিভিটা রেফার করে দেবে। কি টাইপের আগে কোশ্চেন এসেছিল সেটা হয়তো আপনাকে জানাই দেবে। সো ফাতেমা আপু, আপনি কি এখন একটু গল্পটা শেয়ার করবেন? আমরা সবাই অধীর আগ্রহে আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছি।
আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। প্লিজ আপনি শেয়ার করেন। অভিনন্দন আপুকে, কংগ্রাচুলেশন জানাই সবাই আমরা, আপু জব পেয়েছেন। আমরা আসলে এইটা একটা খুবই আনন্দের মুহূর্ত। আপু এক সময় এরকম স্টুডেন্ট ছিল, এখন উনি গল্প করছেন, এটা আমাদের জন্য খুব গর্বের এবং আল্লাহর প্রশংসা জানাই। আলহামদুলিল্লাহ। আপু বিসমিল্লাহ বলে শুরু করেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমাকে একটু এনশিওর করবেন যে হচ্ছে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এন্ড আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ আপু, দেখা যাচ্ছে এবং আপনার কথাও শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো ফার্স্টে সাবির ভাইয়াকে থ্যাঙ্কস দিতে চাই যে হচ্ছে আমাকে এখানে ইনভাইট করার জন্য। এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড, আপনারা কতটা এক্সাইটেড জানি না। যে একটা টাইম ছিল আমি নিজেও হচ্ছে এরকম অনেক সাকসেস স্টোরি শুনেছি, অনেকের গল্প শুনেছি। আজকে আমি এই জায়গায় কথা বলতেছি, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি বলবো। তো আসলে আমার জার্নিটা হচ্ছে খুব বেশি না, আমি ছোট করে শেয়ার করবো। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু মানে শুরু করতে চাই, শুরুর দিকে কিন্তু জার্নিটা খুব বেশি একটা স্মুথ থাকে না। আমার ক্ষেত্রেও সেম, আমার জার্নিটাও খুব বেশি একটা স্মুথ ছিল না। সো আমি বলি যে হচ্ছে স্কিল সম্পর্কে, যে আমি যখন হচ্ছে স্কিল জার্নিটা শুরু করতে চাই, শুরু থেকে আমার নলেজ একবারেই জিরো ছিল, আমি কিছুই জানতাম না স্কিল সম্পর্কে। এন্ড আমি স্কিল মানে স্কিলকে কেরিয়ার হিসাবে কেন নিয়েছি এটার একটা অনুপ্রেরণা ছিল। সেটা হচ্ছে আমি জানি না অনেক ইউনিভার্সিটিতে এসকিউ কোর্সটা আছে কিনা, বাট হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আছে। আমি ইউআই স্টুডেন্ট, এন্ড সাবিউল ভাইয়া নিজেও ইউআই, এর আরেকজন ভাইয়াকেও শুনলাম ভাইয়া ইউআই স্টুডেন্ট। সো ওইখানে হচ্ছে এসকিউ কোর্সটা ছিল। তো আমাদের হচ্ছে মেন্টর থাকে যে আমরা যখন কোনো প্রবলেম ফেস করি যে কোর্সগুলো নিতে পারতেছি না বা কোনটা এখন নিলে ভালো হবে, আমাদের মেন্টরের সাথে সেগুলো শেয়ার করা হয়। তো আমি ওরকম একটা প্রবলেমে পড়েছিলাম যে আমি বুঝতে পারতেছিলাম না, আমার কনফ্লিক্ট হচ্ছিল বাকি হচ্ছে কোর্সগুলোর সাথে। তো আমি আমার মেন্টরের কাছে শেয়ার করি যে স্যার আমার তো এরকম প্রবলেম হচ্ছে, আমি তাহলে এখন কি করতে পারি। তখন স্যার আমাকে বলে যে তুমি হচ্ছে এসকিউটা করতে পারো, ওইটার কেরিয়ার কিন্তু ফিউচারে খুবই ভালো, তুমি হচ্ছে এই কোর্সটা করতে পারো। আমি তখন থেকেই ডিসাইড করি যে আমি এসকিউটা করব। কিন্তু আনফরচুনেটলি ওই টাইমিস্টারে আমি করতে পারি নাই, আমার কনফ্লিক্ট হচ্ছিল। কিন্তু লাস্ট টাইমিস্টারে আমি ট্রাই করি যে আমি এসকিউটা করার জন্য। তখনও আমি নিতে পারি নাই, ওইটা আমার লাস্ট টাইমিস্টার ছিল যে আমার বাকি এক্সামের সাথে কনফ্লিক্ট হচ্ছিল। তো এটার জন্য আমার হচ্ছে একটা কোর কোর্স যদি বাদ যায় আমার পুরো টাইমিস্টারই কন্টিনিউ করতে হবে। তারপর লাস্ট টাইমিস্টারেই আমি ডিসাইড করি যে এটা আমি হচ্ছে প্রফেশনাল কোর্স করব। আমার গ্রাজুয়েশন কমপ্লিটের পরে তারপর হচ্ছে আমি অনেক ইনডিসিশনে পড়ি যে আমি স্কুলে যাবো কিনা, ওটার কেরিয়ার কেমন। আমি অনেকের কাছেই জিজ্ঞেস করেছি যে সিনিয়র যারা আছেন ওই ফিল্ডে যারা আছেন, ইভেন আইটি ট্রেনিং বিডি থেকে আমার ফ্রেন্ডরা ওরাও এখন ভালো জায়গায় আছে, ভালো হচ্ছে পোস্টে আছে, পজিশনে আছে। আমি ওদের নক দিয়েছি, ওদের কাছে আগে আমি মানে জেনেছি যে আইটি ট্রেনিং বিডিটা অ্যাকচুয়ালি কেমন হবে আমার জন্য। আমি তো কিছুই জানি না এসকিউ সম্পর্কে, আমি শুনেছি ওইটা সম্পর্কে, বাট ওইটা ইন ডিটেলস আমি কিছু জানি না, কেরিয়ার কেমন হবে যেহেতু আমি কিছুই জানি না। তো আমি ওই ফ্রেন্ডরা বা এখানে যারা করেছে একটা কথা আমাকে হচ্ছে জোর দিয়ে বলেছিল, সেটা হচ্ছে আইটি ট্রেনিং বিডিতে তোমাকে হাতে কলমে শেখাবে। আমি ওই জিনিসটাকেই নিয়েছি যে আমি এখানে হাতে কলমে শিখতে পারবো। তারপর হচ্ছে আমি আর কিছুই ভাবি নাই, আমি 32 বেশি এখানে হচ্ছে অ্যাডমিশন নিই। এখান থেকে আমার ফার্স্ট ক্লাস ছিল এপ্রিলের 26 তারিখ, আমার মনে আছে। তো ওই দিন থেকেই আমার জার্নিটা বেসিক্যালি শুরু। And ভাইয়ারা যা যা হচ্ছে গাইডলাইন দিয়েছে, যেভাবে বলেছে, আমি যেটা করেছি আমি ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসই করেছি। ইভেন যদি দেখা গেছে আমার এই উইকে ক্লাসটা হচ্ছে কমপ্লিট হচ্ছে না বা আমি কাভার দিতে পারছি না, নেক্সট উইকে ক্লাসটা আসার আগেই আমি এটা হচ্ছে কাভার দিয়ে ফেলতাম, ওইটা আমি কমপ্লিট করে রাখতাম। আমি ক্লাসের মধ্যে কোনো গ্যাপ দিতাম না, যেন পরে ক্লাসে গেলে আমি ব্যাপারটা বুঝতে পারি। নয়তো তো ফ্লো থাকবে না, আমি বুঝতে পারবো না পরে কি হচ্ছে বা ওই ব্যাপারে কি হবে ওই জিনিসটা। তার জন্য আমি ফ্লোটা সবসময় ঠিক রেখেছি। ভাইয়ারা যেভাবে বলেছে আমি ওই জিনিসটাই ফলো করেছি। যে ফার্স্টে তো ম্যানুয়াল টেস্টিং দিয়ে শুরু হয়, তো তারপরে ম্যানুয়াল টেস্টিং যখন শেষ হয় যে একটা প্রজেক্ট করানো হয়। অনেকেই হয়তো বা করে না প্রজেক্টটা, তো বাট আমি বলবো প্রত্যেককে যে হচ্ছে প্রজেক্টটা যেন করে ফেলে। ওই প্রজেক্টটা ভাইয়ারা রিভিউ করে দেয়, কোনো লেখিস থাকলে তারা নিজেরাই ওইখানে হচ্ছে ঠিক করে দেয় কোন জায়গায় কি করতে হবে, ভাইয়ারা হেল্প করে। এনি টাইম ওনাদের নক দিলে পাওয়া যায়। এইটা আমার জন্য খুবই ব্লেসিং ছিল যে আমি প্রবলেম ফেস করতেছি, ওনারা সবাই ব্যস্ত, ভালো ভালো পজিশনে আছে, ওনারা এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছে, এই জিনিসটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। হয়তো বা একটু পরে রেসপন্স করতেছে, বাট আমাকে হেল্প করেছে।
ওনারা আমাকে হেল্প করে, আমাকে না, আমার মনে হয় যারা এখানে কোর্স করছে সবাই এই কথাটা বলবে যে হচ্ছে ওনাদেরকে পাওয়া গেছে, আমি রিস্ক করতে পারছি। যখনই লক দিয়েছি হয়তো বা টাইমটা আমার সাথে ম্যাচ হচ্ছে না, আমাকে টাইম দিয়েছে ওনারা যখন ফ্রি হয়েছে ওনারা নিজে থেকে আমাকে টাইম দিয়েছে। তো আমি ফার্স্টে ম্যানুয়াল টেস্টিং এর পুরা একটা প্রজেক্ট মানে হচ্ছে রিয়েল প্রজেক্ট ইনটু ইন্ট হচ্ছে আমি শেষ করি, ওইটা রিভিউ করাই। এন্ড আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে আমাদের স্টেট টু স্টেট যেমন পারফরমেন্স টেস্টিং, তারপরে হচ্ছে এপিআই টেস্টিং, ভাই যেটা একটু আগে বলছিল, আমি এপিআই টেস্টিং এর উপরে মনে হয় 3 থেকে 4টা প্রজেক্ট করেছি এপিআই টেস্টিং এর উপরে। কারণ আমার হচ্ছে ওই স্ট্যাটাস কোড গুলা হচ্ছে এগুলা নিয়ে একটু ঝামেলা ছিল, তার জন্য আমি বারবারই প্র্যাকটিস করতাম, আমি ওই জিনিসটা প্র্যাকটিস করতাম। পারফরমেন্স টেস্টিং সবগুলার উপরেই আমার প্রজেক্ট আছে। তারপরে হচ্ছে যেটা হয়েছে আবার হচ্ছে আলহামদুলিল্লাহ এরকম কন্টিনিউ করতে করতে আমি ব্যাপারগুলো বুঝতেছিলাম, আমার কোথাও এরকম প্রবলেম হচ্ছে না, আর প্রবলেম হলে ওনারা আমাকে গাইড করতেছিল। এটা খুবই হচ্ছে একটা মানে বেনিফিট ছিল, আমি আগেই বলছি। তারপরে হচ্ছে তার মধ্যে দিয়েই হচ্ছে একজন ভাইয়া এসে বলে, ক্লাসের মধ্যে এসে বলে যে আপনারা এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করবেন। তখন অলমোস্ট 2 মান্থ তো হয়নি, তখন থেকেই বলে। তো তখন থেকে হচ্ছে আমি সিভিটা আপডেট করতে থাকি। এন্ড যখন থেকে আপনারা প্রজেক্ট করবেন আমি বলবো সিভিটা আপডেট করতে থাকবেন, জিপটাও সাথে সাথে আপডেট করতে থাকবেন, ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমি এগুলাই শেয়ার করবো আপনাদের সাথে। আমি গিট দুইটাই হচ্ছে আপডেট করতে থাকি, আমি তখন থেকেই অ্যাপ্লাই করি। ফার্স্টের দিকে তো রেসপন্স ছিল না ওই রকম, তো হতাশা কাজ করছে, করে না এরকম না, আপনাদেরও হয়তো বা করবে, ডিপ্রেশন কাজ করবে, বাট ওইখান থেকে ওভারকাম করতে হবে, এটাই হচ্ছে মানে এম আর কি আমাদের বলতে গেলে। তো তার মধ্যে দিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করা শুরু করি। আগস্ট মাসেই আমার একটা সফটওয়্যার কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসে, ওইটা হচ্ছে এটা ছিল সফটওয়্যার লাইট হাউসে, যেটা ছিল আমার ফার্স্ট এসকিউ রিলেটেড ইন্টারভিউ। ওইখানে রিটেন ভাইভা দুইটাই একদিনে হয়েছিল। এন্ড আমি একটু আগে পৌঁছে গেছিলাম, তার জন্য আমার এক্সামটা আগেই নিয়ে নিয়েছিল, ভাইবার জন্য আমাকে আগেই ডাকে। বাট হয়তো বা আমার ওইখানে হয়নি ফার্স্ট ইন্টারভিউ হিসেবে, বাট আমি ওখানে এক্সাম দিয়ে হচ্ছে স্যাটিসফাইড ছিলাম। ওইখানকার যে সিইও উনি নিজে আমার ভাইবা নিয়েছিল, যে রিটেনের যে বাগ রিপোর্ট করতে দিয়েছিল, সিনারিও টাইপের কোশ্চেন ছিল। তো উনি আমার হচ্ছে খাতা দেখে বলছিল যে তোমার বাগ রিপোর্টের আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, বাকি সবাই তো এক্সাম দিচ্ছে, আমি ওনাদের হয়তো আমার থেকে ওরা বেশি কোয়ালিফাইড ছিল তাই ওদেরকে নির্বাচন করছে। তো তখন আমার অ্যাকচুয়ালি অটোমেশন 2টা ক্লাস শুরু হয়েছিল, ওই অবস্থায় আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আমাকে জিজ্ঞেস করছিল যে অটোমেশন কি অবস্থা, আমি বলছিলাম যে মাত্র তো শুরু করছি এরকম। সেটা যাই হোক, তারপরে আগস্ট মাসেই আমার আরেকটা সফটওয়্যার কোম্পানিতে আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ারে হচ্ছে ওইখানে জব পাইছি। আমি ওইখানে জবে জয়েনও করি, 1 মাসের মতো কন্টিনিউ করি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আমি যেটা চাচ্ছি আমি এটা পাচ্ছি না, আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে না। আমি প্রত্যেকদিন ভাবতাম পরদিন আর আমি যাবো না, আমি প্রত্যেকদিন ভাবতাম আমি পরদিন যাবো না ওইখানে। এরকম ভাবতে ভাবতে আমি 1 মাসের মতো কন্টিনিউ করে তারপরে দেখতেছি আমি যেটা মানে যেটার জন্য আমার এত স্ট্রাগল, যেটার জন্য আমি এত স্বপ্ন নিয়ে হচ্ছে এখানে অ্যাডমিশন নিচ্ছি, ওইটা আর আমার হচ্ছে না। দেন আমি ওই জবটা ছেড়ে দিই। তারপরে হচ্ছে আমি আবার নতুন করে ট্রাই করি, আবার নতুন করে অ্যাপ্লাই করা শুরু করি। And, ওই সফটওয়্যার কোম্পানি থাকা অবস্থায় আমার একটা সফটওয়্যার কোম্পানিতে হচ্ছে এসকিউ এর জন্য ইন্টারভিউ আছে, কিন্তু ওটার লোকেশনটা ভুল হওয়াতে আমি আর ওই ইন্টারভিউটা হচ্ছে জয়েন করতে পারিনি। ওটা ছিল ব্রেকলাইন টেকনোলজিতে, ওইটা আর আমি হচ্ছে জয়েন করি, আমার লোকেশনটা অনেক বেশি হচ্ছে দূর হয়ে গেছিল। তারপরে আমি হচ্ছে ওইটা রিজাইন দেওয়ার পরে এখানে হচ্ছে আবার নতুন করে ট্রাই করি, নতুন করে অ্যাপ্লাই করি। যখন হচ্ছে এখানে অ্যাপ্লাই করা আবার শুরু করি তখন দেখি যে হচ্ছে ভাইয়া বললো হচ্ছে অটোমেশন হচ্ছে প্লেরাইট শিখাবে। তারপরে আমি ভাবলাম আমি প্লেরাইট থেকেই শুরু করি অটোমেশনটা। সেলিনিয়াম দিয়ে হচ্ছে আমার একটু প্রবলেম ছিল, ওইটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমি হচ্ছে প্লেরাইট দিয়ে অটোমেশনটা হচ্ছে শুরু করি, ওইটা শেষ হয় আলহামদুলিল্লাহ। শেষ হতে না হতেই হচ্ছে তার মধ্যে দিয়ে আমার ইন্টারভিউ কল আসতে থাকে। আমি তো খুব বেশি ইন্টারভিউ দিয়েছি তা এরকমও না, 4-5টা কোম্পানিতেও মনে হয় ইন্টারভিউ দিয়েছি। এন্ড বিডি জব ছিল হচ্ছে লাস্ট হচ্ছে, এরপরেও আমার ইন্টারভিউ কল ছিল। তো সেটা যাই হোক, তারপর দিয়ে আমি ইন্টারভিউ দিই। তো ইন্টারভিউ দিতে গিয়ে আমি কিছু জিনিস প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে যে একটা কোম্পানি ছিল বিডি জবসের আগে 2 দিন আগে আমি এখানে ইন্টারভিউ দিয়েছিলাম, যে আমাকে হচ্ছে রিটেনে কোয়েরি লিখতে দিয়েছিল। তো আমি সবসময় মনে করেছিলাম যে এসকিউ এর জন্য হচ্ছে কোয়েরিটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনারা এই কাজটা ভুলেও করবেন না, আমি বলবো হচ্ছে কোয়েরিটা জানবেন।
তো আমাকে পরপর 2টা কোম্পানিতেই কোয়েরি লিখতে ছিল। এটা দেওয়ার রিজন হচ্ছে যেহেতু আমার সিভিতে ছিল যে আমি কোয়েরি জানি। কোয়েরি তো আমরা যারা সিএসসি স্টুডেন্ট আমরা ইউনিভার্সিটিতে হচ্ছে অনেক হাই লেভেলের কোয়েরিও করে আসছি, কিন্তু আমার যেহেতু প্র্যাকটিস ছিল না আমি ব্যাপারটা ভুলে ফেলছি যে কিভাবে কি লিখবো। আমার কিছুটা লজিক কাজ করতেছিল, কিছুটা করতেছিল না এরকম। তো ওইখানে রিটেন দেওয়ার পরে বুঝছিলাম যে আমার অ্যাকচুয়ালি হবে না। তো আরেকটা কোম্পানিতে ওইটাতে আমাকে কোয়েরি দিছিল। তো আমার খুব রাগ হয় যে আমি কোয়েরি পারতেছি না। 2টা কোম্পানির জন্যই হচ্ছে আমি এই কোয়েরির জিনিসটার জন্যই হচ্ছে না। আমি পরের 2 দিন আমি টার্গেট করি। আমি এই 2 দিনে এসকিউতে যত রকম থিওরিটিক্যাল বা যেসব কোয়েরি আসতে পারে আমি এআই দিয়ে এই সব রিলেটেড নোট করছি। নোট করে আমি 2 দিনে এই কোয়েরি শেষ করছি। 2 দিন লাগছে আমার এই কোয়েরি শেষ করতে। কি কি কোয়েশ্চেন আসতে পারে থিওরিটিক্যাল বা ওনারা আমাকে কি সব কোয়েশ্চেন করেছিল এই সবগুলো আমি শেষ করেছি। তারপরে হচ্ছে আমার বিডি জবস এর ইন্টারভিউ ছিল, সেটা ছিল অক্টোবরের 26 তারিখ। বিডি জবস এ আমার 2 রাউন্ড ইন্টারভিউ হয়। ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ হয় সেটা হয়েছিল আমার এসকিউ টিমের যে লিড ওনার সাথে। তো এখানে একটা ব্যাপার আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমাদের আইটি ট্রেনিং দিদি বা সাবির ভাইয়াকে মোটামুটি সবাই চেনে। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। উনি আমার CV হাতে নেওয়ার পরে বলতেছিল ভাইয়া তো এখন ইংলিশে থাকে না, অনেক কিছুই চেঞ্জ করছে। তো আমি ফার্স্টে কিছু হচ্ছে বলি নাই, ইন্টারভিউ শেষে আমি জিজ্ঞেস করছিলাম যে কোনোভাবে কি ভাইয়াকে চিনেন। তারপরে হচ্ছে বললো উনি নিজেই আইটি ট্রেনিং বিডিতে অ্যাডমিশন নিয়েছিল, সামহাউ ওনার কন্টিনিউ করা হয়নি। তো এই কথাটা আমি ভাইয়াকে তখন হচ্ছে এই কথাটা হচ্ছে আচ্ছা আমার কথা কি ভাইয়া বেজে বেজে যাচ্ছে? একটু একটু বেঁধে যাচ্ছে, বাট কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে এই কথাটা আমি ভাইয়াকে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউতে ভাই চিনে এটা আমি ভাইয়ের কাছে শেয়ার করি নাই। আমি মানে ইন্টারভিউ খুব একটা খারাপ হয়েছিল ওই রকমও নয় এরকম, কিন্তু এখানে আমাকে প্লে রাইট দিয়ে জিজ্ঞেস করেছিল। আমি তো প্লে রাইট জানি না, তুমি আমাকে বলো প্লে রাইটটা কি। তো আমি বলবো আমরা একটা ব্যাপারে ডিপতে না জানলেও বেসিক যে জিনিস কিভাবে কাজ করে, যে ওইটার জন্য কি কি এনভায়রনমেন্ট লাগে বা আমরা যেসব টেস্টিং এর জন্য যেসব টুল এই যে টুলগুলা ইউজ করি ওই টুলগুলার নাম জানা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে টেস্টিং এর বেসিক যে জিনিসপত্র কি কি টাইপের টেস্টিং এই ব্যাপারগুলো জানলে মোটামুটি হচ্ছে এত ডিপতে না জানলেও তারা আমার মনে হয় সেখানে সিলেক্টেড হওয়া যায়। এটা আমি আমার যেসব প্রবলেম ফেস করছি বা কি কি হচ্ছে করছি তো সেখান থেকে বললাম আর কি। আর আমি ইন্টারভিউতে কিন্তু রিজেক্ট হয়েছি, বললাম না বেশ কয়েকটা ইন্টারভিউতে ডিপ্রেশনও কাজ করেছে, হতাশাও কাজ করেছে, কিন্তু সবকিছুর উপরে হচ্ছে রিজেক্ট। আমি সবসময় এটা মেনে নিয়েছি যে আমার রিজেক্ট হয়তো বা ভালো কোথাও আছে, যেখানে আছে সেখানেই হবে। আমি ওইটা মাথায় নিয়েই আবার পরদিন থেকে অ্যাপ্লাই করা শুরু করেছি। ওইটার উপরে ডিপেন্ড করেই আমি হচ্ছে আজকে বিডি জবসে। তো বিডি জবসের ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ শেষে আমার 6 দিন পরে হচ্ছে সেকেন্ড রাউন্ড ইন্টারভিউর জন্য আমাকে ডাকে। ওইখানে 4 জন ছিল, যে ওনারা 4 জনে আমার ইন্টারভিউ নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওই ইন্টারভিউতে ওইটা ছিল হচ্ছে 6 তারিখ, নভেম্বরের 6 তারিখ। ইন্টারভিউ আমি মোটামুটি হচ্ছে ভালোই দিয়েছিলাম। তো ওইখানেও আমাকে সেম কোয়েশ্চেন করে যে হচ্ছে যেমন ভাইয়া একটু আগে বললো না এফ টেস্টের ব্যাপারে, তো হচ্ছে আমার এফ টেস্টে কোনো প্রজেক্ট ছিল কিনা, আমার ছিল না, কিন্তু আমাকে বলছিল যে এফ টেস্টের জন্য কোন টুল ইউজ করা যায়। আমি যেহেতু এটা জানতাম বিভিন্ন টুল সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছে, আমি এগুলা জানতাম, বেসিকটা আমি ভালো করেই পড়েছিলাম বা কি কি টুল ইউজ করা যায় এই ব্যাপারগুলো আমি ভালোভাবে হচ্ছে শিখেছিলাম, ওই টুলগুলো সম্পর্কে জেনেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ ভালো হয়েছিল। তবে আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম এপিআই টেস্টিং এর উপরে। আমার মনে হয়েছে এপিআই টেস্টিং আমার ল্যাকিংস আছে, যে স্ট্যাটাস কোডগুলা কোন কোডের কারণে কি এরর দেয় এই ব্যাপারগুলো আমার মনে থাকতো না, আমি গুলায় ফেলতাম। তো আমার ভয় ছিল এটা নিয়ে, কিন্তু আমাকে ওইখানে যেমন পারফরমেন্স টেস্টিং এ খুব কোয়েশ্চেন করা হয়েছিল। আমাকে বলছিল যে ধরো বিডি জবসে তোমাকে পারফরমেন্স টেস্টিং দেওয়া হলো, সেক্ষেত্রে তুমি হচ্ছে কিভাবে শুরু করবে। তো আমরা যখন প্রজেক্ট করব এই ব্যাপারগুলা কিভাবে কাজ করতেছিলে, কোনটার পারপাসে কি হবে, এই ব্যাপারগুলা হচ্ছে ভালো করে জানা থাকলে ইনশাল্লাহ অবশ্যই চান্স পাওয়া আমার মনে হয় সিলেক্ট হওয়া পসিবল। আমার মতো মানুষ যদি সিলেক্ট হইতে পারি, এখানে যারা আছে ওনারা সবাই অনেক ভালো ব্রিলিয়ান্ট। আমি তো গ্রাজুয়েশনের পরে ভাবতাম আমাকে কেউ জব দিবে না, আমি কিচ্ছু পারি না। আমি এটাই ভেবে এসেছি আমাকে কেউ জব দিবে না, আমি কিছুই পারি না। এটা ভাবতে ভাবতেই আলহামদুলিল্লাহ আমার হচ্ছে চেষ্টা করতে করতে বলা যায় আল্লাহর রহমত, ভাইয়াদের সাপোর্ট সব মিলিয়ে হচ্ছে আমি হচ্ছে বিডি জবসে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার আমার খুবই ভালো লেগেছে যে বিডি জবসে আমি 1 মান্থ হয়েছে, হ্যাঁ 1 মান্থ হবে আর কি।
সে ওইখানে আসি যে আমার যে লিড যে উনি সপ্তাহে একদিন অফিসে আসে। সে আমার কাজের প্রতি খুবই স্যাটিসফাইড। এটা আমার মানে মানে খুবই ভালো লাগার একটা ব্যাপার। আমি 1 মান্থ হয়েছে এখানে আসি। তারপরে হচ্ছে যে যেসব প্রজেক্ট বা নতুন নতুন ফিচার্স নিয়ে আমি কাজ করতেছি, আপু নিজে ওইখানে স্যাটিসফাই। ওই ব্যাপারটা কেন হয়েছে যে আমি ব্যাপারগুলো আগে থেকেই জানতাম। প্রজেক্ট গুলা যখন করেছি তখন ব্যাপারগুলো আমি নোটিস করেছি যে ফার্স্টে ফার্স্টে কিন্তু ব্যাপারটা এত ইজি ছিল না। ফার্স্টে আমি বাগ ফাইন্ড আউট করতে পারতাম না। টেস্ট কেস লেখা ভালো করে কিভাবে লিখতে হয় এই ব্যাপারগুলো আমি কিন্তু জানতাম না। ব্যাপারটা পুরাটাই প্র্যাকটিস। আমি বলবো যে কোনো জিনিসের প্র্যাকটিস থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি যতগুলা এখন তো সফটওয়্যার কোম্পানিগুলো এরকম অ্যাপ্লাই করার পরে যে হোম অ্যাসেসমেন্ট দেয়। আমার এখনো হোম অ্যাসেসমেন্ট আসে যে মেইলে। গত 2 দিন আগেও একটা কোম্পানি থেকে আসছে। ওইগুলোতে নর্মালি বাগ ফাইন্ড আউট করতে দেয়। সো আমি এটার ব্যাপারে আমার যেটা হয়েছে প্র্যাকটিস হয়েছে। একটা আমি সফটওয়্যার টেস্ট করতেছি, এটার ব্যাপারে আমার প্র্যাকটিস হয়েছে। যার জন্য আমার এখন যে ইয়েটা আছে এটা আমার জন্য টেস্ট কেস লেখা বা বাগ রিপোর্ট লেখা এই ব্যাপারগুলো আমার জন্য খুব বেশি একটা কমপ্লিকেটেড না। মানে আমি করতে পারতেছি, আমি বলবো আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমি করতে পারতেছি। তো এই তো আমি কি বলবো, আমার মনে হয় আমার থেকে আপনারা খুবই ভালো স্টুডেন্ট এন্ড ট্রাই করলে আরো ভালো পজিশনে যাবেন, আরো ভালো ভালো জায়গায় জব পাবেন। যেহেতু আইটি ট্রেনিং বিডিতে আসছেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। বাট এফোর্টটা দিতে হবে, ওইটা কিন্তু নিজের কাছে। ভাইয়ারা গাইড করবে, যেটাই করবে প্র্যাকটিসটা কিন্তু নিজের কাছে, এফোর্টটাও নিজের কাছে, ট্রাইটা নিজেকেই করতে হবে। বাকি সব রকম সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন, এতটুকু আমি বলতে পারি। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারো কাছ থেকে কোনো শোনানো গল্প নয়। আমি যতটুকু এখান থেকে পেয়েছি আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করেছি। তো এই তো, আশা করি আপনারাও ভালো জায়গায় যাবেন, একদিন আপনারাও এরকম আপনাদের গল্প শোনাবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। অনেক অনেক দোয়া, অনেক দোয়া, অনেক অনেক কংগ্রাচুলেশন, অভিনন্দন, অভিনন্দন। ফাতেমার গল্পটা আমার হৃদয় ছুঁয়ে গেল। সত্যি কথা কি, ওর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। যারা শুরু করতেছেন তারা দেখেন ও থেমে যায় নাই, কিন্তু ওর ডাটা এসকিউএল কোয়ারির 2টা জায়গা থেকে মানে রিজেক্ট হয়েছে, পারে না। তাই দেখেন ও কি থেমে গেছে, সে টানা 2 দিন পড়ালেখা করছে, টানা 2 দিন পড়ালেখা করে শেষ করছে। তারপর দেখেন ও আর কতগুলো কথা বলি, আমি সামারাইজ করি একটা একটা করে ওর পুরো গল্প থেকে। 1 নম্বর গল্প সে কি করছে, সে ইউনিভার্সিটি লাইফের শেষের দিকে সিনিয়রদের জিজ্ঞাসা করছে কোন দিকে যাব। সে যখন একটা জায়গায় ফিক্স করছে হ্যাঁ আমি এসকিউএতে যাব, তারপরে কি করছে, সে এসকিউএতে ট্রাই করছে কিন্তু সে এসকিউএতে হয় নাই। সে সাপোর্ট একটা জবে ঢুকছে। সে সাপোর্ট জবে ঢোকার পরে তার ওখানে ভালো লাগে নাই। সে কিন্তু তার মনের যে প্যাশন, যে আমি আমার মনের ইচ্ছাটাকে মেরে ফেলবো না, সে তার মনের ইচ্ছাটাকে সে বাস্তবায়ন করার জন্য আবারও সে যুদ্ধে নামছে। সে কি করছে, একটা ক্লাস যদি কোনো কারণে সে না মানে কমপ্লিট না করতে পারে, সে ওই ক্লাসের নেক্সট ক্লাস হওয়ার আগে সে রেকর্ডিং দেখে কিন্তু কি করে ফেলেছে। এই যে হার্ড ওয়ার্কিং, আপনারা শুধু শুধু এইখানে না, হ্যাঁ আমি রান্না শিখতে আসছি, আমি ইউএসএ আসার পরে রান্না পারতাম না, হ্যাঁ রান্না শিখতে আসছিলাম। তো রান্নার মধ্যেও কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং আছে, ঠিক আছে। একদিন দিলাম যে কি লবণ একটু বেশি দিয়ে ফেললাম, আরেকদিন একটু হলুদ দিয়ে ফেললাম। তারপরে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে কিভাবে লবণ হলুদ পরিমিত দেওয়া যায়, তারপরে না টেস্ট আসা শুরু করলো। ঠিক লাইফটা ঠিক এরকম, আপনি প্রত্যেকটা কাজে সফটওয়্যার টেস্টিং বলেন বা ডেভেলপিং বলেন বা যে কোনো কাজ, আমি মাস্টার্স দিলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট হলাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। এই যে এই জায়গাটাতেও কিন্তু আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। আমার আন্ডার গ্রাজুয়েটে আপু ইউআই ছাত্রী, আপু জানেন যে আমাদের রেজাল্ট কেমন আসে ইউআইউ, ঠিক আছে। তো আমার 2.5 সিজিপিএ ছিল, সেখান থেকে মাস্টার্সে ইউএসএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া অনেক হার্ড ওয়ার্ক। সো আপুর যে গল্পটা, সেখানে কিন্তু একটা কথা স্পষ্ট হওয়া যায়, সেটা হ্যাঁ একটা গাইডলাইন দরকার লাগে, ডেফিনেটলি লাগে। আইটি ট্রেনিং ভিডিও আপনাদের দিবে ইনশাআল্লাহ, কিন্তু হার্ড ওয়ার্কটা কিন্তু আপনাকেই করতে হবে, রাইট। প্রজেক্ট গুলো কিন্তু আপনাকেই করতে হবে। আপুর স্ট্যাটাস কোড কিন্তু গোলায় ফেলে, এর জন্য কিন্তু আপু একটা জায়গায় 4টা প্রজেক্ট করছে এপিআই টেস্টিং এ। আমরা কিন্তু একটা করতে বলি, আপু 4টা প্রজেক্ট করছে। সো এই যে এখান থেকে আপনারা লার্নিং করেন, আমরা আপনাদেরকে প্রত্যেকটা যেগুলো বললো প্রত্যেকটা প্রজেক্ট হাতে কলমে দেখাই দিব, করাই দিব, এবং ইন্টারনাল যে কোনো জব রেফারেন্স গুলো থাকে, যেমন আপুর যে টিম লিড, উনি আমাদের আইটি ট্রেনিং ভিডিওর স্টুডেন্ট ছিলেন,
হ্যাঁ আপুকে আমি চিনি ওনার টিম লিডকে, উনি খুবই ভদ্র মানুষ। তো এরকম যে সকল টিম লিড গুলো বা সিনিয়র পজিশন আছে ওনারা আমাদের কাছে ইন্টারনালি জবের রেফারেন্স চাই, তখন আমরা আপনাদের কি স্টুডেন্টকে জবের রেফারেন্স দিই বা এই জায়গায় অ্যাপ্লাই করো। জবের রেফারেন্স বলেন বা প্রজেক্ট বলেন, স্কিল বলেন, ভালো ভালো টিচার আমাদের 6টা টিচার নতুন জয়েন করছে, একজন কিউএ লিড 13 বছরের এক্সপিরিয়েন্স, আরেকজন 8 বছরের এক্সপিরিয়েন্স, আরেকজন 7 বছরের এক্সপিরিয়েন্স। এই যে এক্সপার্ট গুলোর কাছে আপনি শিখতে পারবেন, সবকিছু হবে, গাইডলাইনও পাবেন, রেফারেন্সও পাবেন, কি টাইপের কোয়েশ্চেন আসে এটা পাবেন, কিন্তু সেগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, আপনাদেরকে টাইম দিতে হবে। সো আজকের মানে গল্পটা শুনে আমার কাছে মনে হলো যে সত্যি আমি আসলে আইটি ট্রেনিং বিডি আল্লাহ তাআলা আমার মাধ্যমে ওপেন করাইছে, এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি যে আইটি ট্রেনিং বিডির মাধ্যমে এতগুলো মানুষের জবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন হালাল রিজেকের, সেটা আল্লাহর প্রশংসা না করেই আসলে মানে শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ বলি। সো থ্যাংক ইউ ফাতেমা সোনিয়া আপুকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার ব্যস্ত সময়ের মধ্যে এসেছো। আমরা মনে করি অনেকে ইন্সপায়ার হয়েছে তোমার গল্প শুনে। আমরা তোমাকে এখন বিদায় জানাই, তোমাকে আবার অভিনন্দন, অনেক অনেক দোয়া ছোট্ট বোনটার জন্য। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ওকে, তুমি লিভ নিতে পারো, তোমার কাজ গুলো করতে পারো, যেহেতু হ্যাঁ আজকে ছুটির দিন, তোমাকে ইয়া করে নিয়েছে, আর বিযুক্ত করবো না। তো সবাই গল্পগুলো শুনলেন এবং আশা করি আপনারাও কিন্তু মনে মনে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে হ্যাঁ আমরা হার্ড ওয়ার্ক করবো, ঠিক তাই না? হার্ড ওয়ার্ক করলে আমরা একটা ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে আপনাদের? আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ পর্যায়ে, আর কিছু ইনফরমেশন জানিয়ে দিই এবং এরপরে কোশ্চেন পর্ব। ইনফরমেশন গুলো হচ্ছে, আমরা ওরিয়েন্টেশন পরে আমরা মেইন ক্লাসের অ্যানাউন্সমেন্ট অলরেডি করা হয়ে যাবে, আপনারা জেনে যাবেন। আগামী আপনারা আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ, তো সম্ভবত আগামী শুক্রবার এর আগে মানে 10 তারিখের মধ্যে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। একটা ডিসকাউন্ট ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন একটা, এই 10 তারিখের 10 তারিখ মানে খুব নেক্সট 3 দিনের মধ্যে ভর্তি হলে একটা ডিসকাউন্ট পাবেন আপনারা। সেই আর এটা ভর্তির জন্য কোনো ইনফরমেশন থাকলে, জানার থাকলে আপনারা আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন দিতে পারেন, কিংবা এখানে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন দিতে পারেন, কিংবা আমার সাথে আপনারা কোনো যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, যে কোনো বিষয়ে, হ্যাঁ, ইউএসএ তে হায়ার স্টাডির জন্য কিভাবে স্কলারশিপ পাওয়া যায় সেগুলো বিষয়ে, বা যে কোনো জবের বিষয়ে, যে কোনো বিষয়। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সরাসরি কোশ্চেন পর্ব। আমরা আর মানে কোশ্চেন পর্ব শেষ করে আমাদের প্রোগ্রামটা শেষ করে ফেলবো। জি প্লিজ, কোশ্চেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ওপেন করা হয়েছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন করে ফেলতে পারেন। এখন কার কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আমি তো হলো আন্ডার গ্রাজুয়েট, মানে আমি তো বললাম যে 4th ইয়ারে পড়াশোনা করছি, ইভেন আমার সেমিস্টার ফাইনাল চলছে, কালকে আমার এক্সাম, আমি সেটার পড়ার মাঝে এখানে জয়েন করছি। তো হচ্ছে, আর এর আগে আমি আপনার সাথে যোগাযোগ করেছি, আপনি আমাদের 2টা ওয়ার্কশপও নিয়েছেন, সেই ফার্স্ট ইয়ার থেকে আগ্রহটা ধরে রাখছি, এখন আগাতে চাচ্ছি। তো আপনি আমাকে ব্রিফ দেন, আমি কিভাবে আগাবো? মানে এখন তো পরীক্ষা চলতেছে, আর 8 মাস লাগবে শেষ হতে পড়াশোনা। আপনি যদি পাশ করার পর বেকার থাকতে চান, তাহলে পাশ করার পরে আপনি কোর্স বা পড়ালেখা শুরু করেন। আর যদি আপনি পাশ করার পরে বেকার না থাকতে চান, তাহলে আপনি এখন থেকেই শুরু করে ফেলেন, ঠিক আছে? এখন আচ্ছা, ঠিক আছে। আপনার পরীক্ষা শেষ, আমাদের ক্লাসও শুরু হবে সম্ভবত এই সপ্তাহ পরে, বা মানে ম্যানেজমেন্ট জানাই দিবে। সো আপনি এই 3 দিন যেহেতু ডিসকাউন্ট আছে, আপনি ভর্তি হয়ে যান। যদি আপনাদের থাকে অল্প সময়, এরকম একটা আছে, অপরচুনিটি আছে, যদি যাদের ইকোনমিক একটু প্রবলেম থাকবে তারা একটা ছোট্ট ইনস্টলমেন্ট দিয়েও সিটটা বুকিং, মানে ডিসকাউন্টটাও বুকিং করে রাখতে পারবেন, ঠিক আছে? আপনারা এই বিষয়ে আপনার ফোন নাম্বার আছে এখানে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি একটু অনুরোধ করব যে আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যাটলিস্ট ক্লাসগুলো শুরু করেন পড়ালেখার পাশাপাশি, তাহলে আপনি স্কিলফুল হলে আপনাকে কি করবে, আপনার জব পেতে আপনার সুবিধা হবে, এবং আপনি পাশ করার আগে অনেকে জব পেয়ে যায়, আপনি জব পেয়ে যেতে পারেন। ভাইয়া, আমার হচ্ছে কোডিং ইয়াটা তো অনেক উইক, সেই জন্য হলো আপনি সাজেস্ট করেছেন যে ম্যানুয়াল টেস্টিং এ আমি আগাতে পারি, তো সেই ক্ষেত্রে আর কি ওটাই আর কি বলে মানে যোগাযোগ করব, তাই তো? হ্যাঁ, ম্যানুয়াল টেস্টিংটা আগাতে পারেন। আমাদের একটা কথা ছিল, আজকে টাইমটা একটু পেলাম না, তাহলে আচ্ছা আমি একটু দেখাই দিব লাস্টের দিকে কোশ্চেনের পরে, যদি কেউ থাকেন, যে
অটোমেশন টেস্টিংটা কত সহজ, মানে এখন মানে এআই আসার পরে আপনাকে নিজেকে কোড করা লাগবে না। আচ্ছা আমি এখনই দেখাই দিই, হ্যাঁ জি আপনার জি। আপনার নিজের কাছে একটু ভালো লাগবে যে এত সোজা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধরেন আমি এখন কি করলাম, আমি এখন একটা চ্যাট জিপিটি ওপেন করলাম। হ্যাঁ আমি অন্য প্লাগইনস বা অন্য এআই না নিয়ে, যেহেতু সময় কম, আমি আপনাদের চ্যাট জিপিটি দেখাচ্ছি। চ্যাট জিপিটি কে বললাম যে তুমি আমাকে জাভা সেলেনিয়াম দিয়ে ব্রাউজার ক্রোম ওপেন করার কোড লিখে দাও। দেখেন আপনাকে সে সব পুরাটা কোড লিখে দিবে। এই দেখেন, দেখছেন পুরাটা কোড লিখে দিবে। এই কোডটা দিলেই আপনার কি হয়ে যাবে, ব্রাউজার ওপেন হয়ে যাবে। কিন্তু এই কোডটা আগে আমাদের লিখতে হতো। এখন এই জিনিসটা কি বুঝতে হবে যে এই লাইনটা কি কাজ করতেছে, এই লাইন, এই জিনিসটা আপনাদেরকে টিচাররা ক্লাসের মধ্যে হাতে কলমে বুঝাই দেবে। এখন অটোমেশন খুব সহজ হয়ে গেছে, কোডিংটা খুব সহজ হয়ে গেছে। যাদের অটোমেশন ধরেন করতে ইচ্ছা করছে না, আপনাদেরকে এমন ভাবে শেখানো হবে যে মনে হবে যে না অটোমেশন এত সোজা, কেন করব না। ঠিক আছে, কারণ সব তো আমাকে এআই লিখে দিচ্ছে কোডিং গুলো, তাই না? ক্লিয়ার আপু, নসীন আপু? জি ভাই, আমি এটা বুঝতে পেরেছি। আর আমার যদি কোনো ফার্দার কিউরি থাকে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। মেবি আমার কাছে আপনার নাম্বার সেভ করা আছে হোয়াটসঅ্যাপটাই। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে দিয়েন। আমেরিকান টাইমে কল দিলে মানে নক দিলে ভালো হয়। ঠিক আছে। আর কারো জি জি। একটা বিষয় জানার ছিল, কয়েকটা বিষয়। হ্যাঁ বলেন। হচ্ছে যে আসলে আমাদের এসকিউএল তে আমি একটা জিনিস ঘাটাঘাটি করে দেখলাম যে একটা সার্টিফিকেশন আছে আইএসটিকিউবি। তো এটা এবং হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলা, এটা দেখলাম অনেকটাই থিওরিটিক্যাল পড়াশোনা। এটা কি আসলে আমাদের এই সেক্টরে আসার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট, বা স্যালারি ভালো পাওয়ার জন্য বা ভালো একটা পজিশনে যাওয়ার জন্য? আচ্ছা বলি, আইএসটিকিউবিটা হচ্ছে আমিও সার্টিফাইড, আইএসটিকিউবি সার্টিফাইড। হ্যাঁ তো আইএসটিকিউবিটা আপনাকে ধরেন একটা ছেলে কোড পারে, মানে সরি এপিআই টেস্টিং পারে, কিন্তু ওর আইএসটিকিউবি সার্টিফিকেশন নাই। আর আরেকটা ছেলে ও কোড সরি এপিআই টেস্টিং পায় না, কিন্তু ওর সার্টিফিকেশন আছে। কাকে নিবে বলেন তো? বলেন। হয়তো যার স্কিল ভালো তার যে এপিআই টেস্টিং পারে তাকে নিবে। কারণ কি, আমার দরকার এপিআই টেস্টিং করানো। ঠিক আছে, এখন আপনি এপিআই টেস্টিং পারেন, সেও এপিআই টেস্টিং পারে, কিন্তু আপনার সার্টিফিকেট নেই, ওনার সার্টিফিকেট আছে, তখন কাকে নিবে? তখন যার সার্টিফিকেট আছে তখন তার। হ্যাঁ, তাই এই জন্য আইএসটিকিউবি পিছনে আগে ঘোরার কোনো দরকার নাই। আগে সার্টিফিকেট না, আগে স্কিল হন। পরে আপনি যদি স্কিল হওয়ার পরে মনে করেন যে আইএসটিকিউবি আমার করা দরকার, তখন আপনি করবেন। বাট আগে ফরজ কাজ, আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর আপনি সুন্নত বা নফল পড়বেন, তাই না? জি জি অবশ্যই। আরেকটা বিষয় ব্যয় হচ্ছে লাস্টে, যে আমাদের এই এসকিউএল এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট বা জাভা বা পাইথন অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, কিন্তু কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা কোনটা আসলে ফিউচারের জন্য ভালো বা সব দিক থেকে বেটার হয়? আচ্ছা এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যেমন এখন অনেক আগে থেকেই জাভা কোম্পানিগুলো ইউজ করতো সেলেনিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, তো ওই কোম্পানি যদি কোনো লোক হায়ার করে, সে তো মানে 10 বছর ধরে যে ফ্রেমওয়ার্কটা দাঁড়া করাইতেছে, সে তো আপনার জন্য চেঞ্জ করবে না, তাই না? সে জাভাতেই লোক নিবে, তাই না? যেহেতু তার 10 বছর ধরে ডেভেলপ করতেছে। সো তখন জাভা সেলেনিয়ামটাই বেশি চাহিদা মার্কেটে। সো এই জন্য আমরা জাভা সেলেনিয়ামটাই বেশি শেখানোর চেষ্টা করি। তবুও আমরা এখন নতুন নতুন কোম্পানি যেগুলো আছে, এরা কিন্তু প্লে রাইটটা বেশি ইউজ করতেছে। এই জন্য আমরা আমাদের কোর্সের মধ্যে প্লে রাইটটাও শিখিয়ে থাকি। ক্লিয়ার? আপনি আমাদের যে 3 দিনের মধ্যে যে ডিসকাউন্ট আছে, এটার মধ্যে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি এগুলো সবই হাতে কলমে শিখে ফেলতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে? ভাই এপিআই টেস্ট এটা কি পোস্টম্যানের মাধ্যমে করা হবে? জি জি, পোস্টম্যান মাধ্যমে করা হবে আর নিউম্যানের মাধ্যমে করা হবে। নিউম্যান হচ্ছে যে রিপোর্টার তৈরি করার জন্য এই টুলসটা ইউজ করা হবে। আচ্ছা, আর সিজিএ কম থাকলে আপনার জব পসিবিলিটি কেমন এই সেক্টরে? আমার সিজিপিএ ছিল ভাইয়া 2.54। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে খুব ভালো গুলো কোম্পানিতে জব করেছি। রবি বলেন, প্রোটনিক্স বলেন,
ঠিক আছে, বা দুবাইয়ের জব করেছি, মাশাআল্লাহ ইউএসএ তেও জব মানে পেয়েছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, অ্যান্সার পেয়েছেন? কাজ জি জানতে ভাইয়া। হবে। আরো যদি ক্লিয়ার বলি, ধরেন আপনার সিজিপিএ 2.54, আরেকজনের 4/4, কিন্তু আপনি এপিআই টেস্টিং পারেন, লোড টেস্টিং পারেন, ডাটাবেস টেস্টিং পারেন, কিন্তু সে এগুলো কিছুই পারে না, কিন্তু 4/4। হ্যাঁ, ওকে নিবে নাকি আপনাকে নিবে? ভাইয়া আমার আরেকটা আছে যে আমি এর আগে হচ্ছে আপনার ব্যাকএন্ডে কোর্স করছিলাম, তো আমি ব্যাকএন্ডে করার পর দেখলাম যে আপনার জব ম্যাক্সিমাম হচ্ছে 30-35 এইভাবে জুনিয়র লেভেলে যারা ডেভেলপার। তো ব্যাকএন্ডে কাজ করাকালীন আমি এপিআই টেস্টিং ওইগুলো সব একেবারে কোড থেকে খুব ভালো অ্যাডভান্স কাজ। পর্যন্ত খুবই হুম, ভালোভাবে পারি। তা আপনার জন্য তো অনেক ইজি। হ্যাঁ, তো এখন এখন যদি আমি এসকিউতে শিফট করি তাহলে এখানে টাইম কেমন লাগতে পারে? আপনার জন্য অনেক কম টাইম লাগবে ভাইয়া, বিকজ আপনার জন্য আবার এই যে অটোমেশনটা ধরতে অনেক সহজ হবে। ঠিক আছে, এবং আপনি অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে, এবং স্যালারি আপনি ধরেন অন্যরা 25,000 টাকা স্টার্টিং স্যালারি চাচ্ছে, আপনি বলতে পারেন আমি 40,000 চাচ্ছি। কারণ আমাদের কিছু কিছু স্টুডেন্ট কিন্তু স্টার্টিং এ 40,000-এ, যেমন সিএম ডেফোডিল ইউনিভার্সিটি, কেউ আছেন এখানে? তো সিয়াম ছিল ডেফোডিল ইউনিভার্সিটি, সে 40,000-এ স্টার্টিং এ জয়েন করছে। 2 মাস আগে সে জাস্ট কোর্স করছে, 2 মাস পরে আর বের হয়েছে, প্লাস রিসেন্ট গ্রাজুয়েট ছিল, সে ডেফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। সে কিন্তু 40,000-এ অরবিট্যাক্স নামে একটা কোম্পানি আছে, সেখানে জয়েন করছে। ওকে, জি ভাই, বুঝতে পারছি। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাদেরকে কোশ্চেন করতে পারেন। এস এম সাদিক ভাই, আপনার কি অবস্থা, কোনো কোশ্চেন আছে? জি না ভাই, এখন নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কিছু কথা বলতে চাই। জি জি বলেন। বলছিলাম আসলে আমি একটা কোম্পানিতে জব করি, বাট আমি ডটনেটে কোর্স করছি, কিন্তু ডটনেটে কোনো কোম্পানিতে ঢুকতে পারি নাই। আদার একটা কোম্পানিতে জব করি। তো জবের পাশাপাশি সময় পাই দেখা যায় 4-5 ঘন্টা। তো এক্ষেত্রে কি এই কোর্সটা কন্টিনিউ কেমনে করব, সময় কেমন লাগবে? আমাদের কোর্সটা আপনি এটা যদি শুক্রবার, শনিবার অথবা রবিবার এই 3 দিনের ছুটির দিনে 9:30 বা 9টার দিকে ক্লাস হয়। তো আপনি আশা করি এই টাইমগুলোতে টাইম পাবেন। হ্যাঁ, হ্যাঁ, আর আদারওয়াইজ আমাকে প্র্যাকটিসের জন্য বাসায় নিজে নিজে কত সময়টা মানে কত সময় দিতে হবে? আপনি উইকেন্ডে 2 ঘন্টা করে সময় দেন দিনের বেলায় ক্লাস ছাড়া, তাহলে আপনার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। 2 ঘন্টা, কারো কারো 3 ঘন্টা লাগে, কিন্তু উইকেন্ডে আপনি পড়লেই হয়ে যাবে, আপনি যে উইকডেতে না পড়ার সময় পান। অনেকেই কিন্তু জব করেই কিন্তু পড়ালেখা করে, অটোমেশন শেখার জন্য, ডাটাবেস হ্যাঁ, সিস্টেম শেখার জন্য, এই আর কি। সেটাই। আমি ভাই হার্ড কন্টিনিউটা একটু, হ্যাঁ, আমি ধরেন কন্টিনিউয়াসলি লেখাপড়ার পাশাপাশি মানে লেখাপড়ার উপরে আসি, প্র্যাকটিসের আর আসি, কোর্স ছেড়ে দেয় নাই। যেহেতু কোর্সটা করেছি কষ্ট করে, সেহেতু আমি চাচ্ছি যে এই রিলেটেড কোনো ইয়েতে জব করি। আমি আসলে আদার নন আইটিতে একটা কোম্পানিতে জব করি, বাট এখানে আমি আসলে আপনারা মনে হয় অনেকেই ইয়ে করতে পারছি না জয়েন আর কি। করেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এখনো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জি জি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। হ্যাঁ, এই যে এই লিঙ্কে জি সবাই জি জয়েন করে ফেলুন। ঠিক আছে, আচ্ছা, জি। আর কার কোনো কোশ্চেন আছে ভাইয়া? আপনি তাহলে এই 3 দিনের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনি ডিসকাউন্টটা পাবেন। আর ডিসকাউন্ট পাওয়ার জন্য যে অফিসিয়াল নাম্বারে কল দিলে আপনি ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারবেন। ফরহাদ ভাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। আমি আপনাকে আপনি কি জয়েন করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? সম্ভবত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন হয়েছি। হুম, আচ্ছা, আই হোপ এই যে আপনাকে হয়তো মাত্রই আপনি লিঙ্ক দেওয়ার আগ মুহূর্তে একটা এই যে ফার্স্ট ওরিয়েন্টেড ক্লাস B35, হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ হ্যাঁ, নাকি? এটাই। আচ্ছা আচ্ছা, জয়েন হইতে ওকে, পারতেছি না। তো আর কেউ আছেন? আচ্ছা, এটা আপনি ইয়া থেকে জি না আমি হতে পারলে মঞ্জুর আমাদের রহমান বলছি। মেসেজ, আমাদের পেজে নক দিন ভাইয়া। হ্যাঁ, মঞ্জুর রহমান ভাই, আপনি আমাদের আইডি ট্রেনিং বিডির আচ্ছা, পেজে যেই মেসেঞ্জার নক দিন, যেই কিংবা যেই মেসেঞ্জার থেকে আচ্ছা আমি জয়েন হয়েছি, ওই মেসেঞ্জারে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আবার দিচ্ছি, দেখেন জয়েন করা যায় কিনা।
নসীন আপু জয়েন করতে পারছেন? মেসেঞ্জারে দিন। আচ্ছা, আমি তাহলে আপনাদের জন্য একটা না ভাই, হচ্ছে না। আচ্ছা মেসেঞ্জার গ্রুপ ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, সো ভাইয়া আপনারা এই কোর্সটা কতদিন পর পর আপনি শুরু করেন? এটা ম্যানেজমেন্ট বলতে পারবে, এটা আমার কাছে ইনফরমেশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা আপনারা যারা জয়েন হতে পারেনি তারা তাদের নাম্বারটা দেন, ফোন নাম্বারটা লিখে রাখেন, আমি পরে দেখবো। যেমন যারা জয়েন হতে পারেনি আপনাদের নাম্বারটা দিয়ে রাখেন। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জয়েন করানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি? ভাইয়া লাস্ট একটা বিষয় একটু জানার ছিল যে আমাদের এই এসকিউএ ফিল্ডে অ্যালগোরিদম এটা কতটুকু প্রয়োজন, বা ভালো পজিশনে যেতে গেলে কি অ্যালগোরিদম লাগে? না, এটা একটা ডেভেলপারের জন্য লাগবে। হ্যাঁ, আপনার সফটওয়্যার টেস্টারের জন্য এত ডিপ কোডিং বা অ্যালগরিদম বা ডাটা স্ট্রাকচার এগুলো অতটা প্রয়োজন হয় না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা আমাদের অনুষ্ঠান মানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছি। আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করার তৌফিক দান করলেন। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু যে আমরা মুসলিম, আমরা এভাবেই শুরু করি, এভাবেই শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা কি এই প্রোগ্রামটা শেষ করতে পারি? ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সাথে কি অথরিটি এখন এসে আমাদের ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলবে, নাকি ওদের সাথে যোগাযোগ করতে হবে পরবর্তীতে? আচ্ছা, আপনাদের যারা যারা রেজিস্ট্রেশন করেছেন সবাইকে হয়তো বা কল দিবে। আর আমি যে নাম্বারগুলো দিয়েছেন এই চ্যাটে, আমি সকল নাম্বারগুলো সেভ করে রাখলাম। আপনাদেরকে স্পেশাল ভাবে কল দিবে। হ্যাঁ, যদি কোনো হেল্প লাগে বা কোনো কিছুতে তারা আপনাকে হেল্প করবে আশা করি, ভর্তি হওয়া বা যে কোনো বিষয়ে। ঠিক আছে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? সাদেক ভাই কেমন লাগলো? বা নওশিন আপু? হ্যাঁ ভাইয়া, আমাকে জিজ্ঞেস করছেন নাকি? জি বলেন। হ্যাঁ, কেমন লাগলো আপুর কথা শুনে, যিনি জব পেয়েছেন বা পুরোটা প্রোগ্রাম? ভাইয়া আমি তো শুনলাম, প্রথম থেকে শুনলাম, খুব ভালো লাগছে। এখন এখন যদি ভালোভাবে ডেডিকেশন দিয়ে ক্লাস করা যায় তাহলে হয়তো শিখতে পারবো অনেক কিছু। হ্যাঁ, ভর্তি হয়ে ফেলেন তাহলে। হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো আর কি অবস্থা নওশিন আপু, কেমন লাগলো আপনাদের? ভাই, এর আগেও শুনেছি, মানে আপনি নিজেও শুনিয়েছিলেন, আজকে আপুর কাছে লাইভ শুনলাম, জিনিসগুলো ভালো লাগলো, আর শিখলে আশা করতেছি আরো ভালো লাগবে। আর জব পেলে? জব পেলে ওটাতে এক্সপ্রেস করবো তখন, এখন তো বুঝতেছি না। ফাতেমা কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মিষ্টি পাঠায়নি, বুঝছেন? পাঠাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জব পান, জব পাওয়ার পরে ভুলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু দোয়া করতে ভুলেন না, তাহলেই হবে। ঠিক আছে সবাই? ফি আমানিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? ওকে, আমি অনেক খুশি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেরে। আই হোপ আমাদের এই সময়টা ইনশাল্লাহ কাজে লাগাবেন আপনারা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।